সিলসিলায়ে ফুরফুরা শরীফ জিন্দাবাদ, সিলসিলায়ে ফুরফুরা শরীফ জিন্দাবাদ, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, জীবনে গেলে 521 সালের সওয়াব জিন্দাবাদ, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। সব ভালো আছেন? আলহামদুলিল্লাহ। রাস্তায় যারা আছেন এই ইকো কমাবো তো নয়, কমাও। বাড়িতে যারা আছেন, বাজারে আছেন, মাহফিলে চলে আসেন। সন্ধ্যা থেকে উলামায়ে হযরতগণ অজনসিয়ত করলেন। আমারই আগে আমার বাসার ভাই আলোচনা করলেন। গুনাহগার এসেছে ফুরফুরা দরবার থেকে, আপনাদের ভাই ইসহাক সিদ্দিক। সংক্ষেপে কিছু আলোচনা করে আপনাদের সম্মুখে বিদায় নেব। অতএব দেরি না করে মাহফিলে চলে আসেন। রাস্তায় দাঁড়ালে হবে না। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. نحمده ونصلي على رسوله الكريم. أما بعد فيا أيها الحاضرون رحمكم الله، إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا وعلى آل سيدنا مولانا हमें जानो दिल से प्यारा मोहम्मद, मोहम्मदों की हम है, हमारा मोहम्मद जो आँखों में आए तो कब तक रहेगा ये पर्दा हमारा, तुम्हारा मोहम्मद। अल्लाहुम्मा صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. सबा तो बता दे किधर है मदीना,
मैं उधर को जाओ जिधर है मदीना तड़पता है दिल मचलते हो हाँ वही तो बता दे किधर है मदीना अल्लाहुम्मा बोलो ला इलाहा इल्लल्लाह ला इलाहा পরে সবাই জোরে পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা মাশাআল্লাহ 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 সর্বদা সেই আল্লাহ দরবারে কোটি কোটি শুকরিয়া যে আল্লাহ পাক আল্লাহ তাআলা আপনাদের সকল পর্দার অন্তরালে আমার মা ও বোনেদেরকে এবং আমি গুনাহগার আরামের বিছানা ছেড়ে রাতের ঘুম ছেড়ে দোকানে বাজারে আড্ডা মারা ছেড়ে দুনিয়ার কাজ কাম আয়েশ আরাম বিলাসিতা ছেড়ে এই পাক বাগান জান্নাতে বসা তৌফিক দান করেছেন সেই আল্লাহ পাকের দরবারে কোটি কোটি শুকরিয়া সকলে বলেন আলহামদুলিল্লাহ জোরে বলেন না রে বাবা আলহামদুলিল্লাহ আই পরিষ্কার খুলে বলছে আপনারা করে ভাই যদি আওয়াজ জোরে দেন আমি 11:30 থেকে 11:45 মধ্যে শেষ করে দেব আর আওয়াজ যদি আপনাদের এরকম থাকে আমি একে টেনে 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 এসে 3টে পর্যন্ত নিয়ে যাব হ্যাঁ আমি করেছি 2-3 দিন আগে করেছি এই করিনি পুংলিয়ায় করেছি আপনি খবর নিয়ে ফোন করেন এখানকার ছেলে পুংলিয়াতে হাজির ছিল ঠিক আছে তুমি ছিলে তো ছিল জিজ্ঞেস করো আমি খোলাখুলি ওপেন বলছি তাতে যদি কারো ভালো লাগে বসতে পারো আর ভালো না হলে সিঁড়ি ঘরে শুয়ে করতে পারো ক্লিয়ার বলছি জোরে করে ভালোবাসা হয় না আর জোরে করে মহব্বত হয় না হয় বসো আর না হলে বাড়ি যাও আমারও শরীর আছে সারা জলসা সারাদিন মেহমান আমাদেরও মন মেজাজের ব্যাপার একটা আছে না কথা বলে আমরা ইট বাড়ি দিয়ে ঢালাই দেওয়া তৈরি করা মানুষ নয় যেন আপনাদেরও রক্ত গোষ্ঠ দিয়ে যেমন তৈরি আমার রক্ত গোষ্ঠ দিয়ে তৈরি আর যদি বলেন ভাই না আপনি দোয়া করতে আমি এখন দোয়া করে নেমে যাচ্ছি অসুবিধা নেই আমার তো অসুবিধা নেই আমার যত টাইম শর্ট হবে তত আজকে হবে না চাচা ঝেড়ে তকবীর দেন তো নারেই তকবীর আল্লাহু আকবার চুপ করে বসে আছে ওই যে মাফলার পরে হ্যাঁ উনি আর পিছন দিয়ে ঘুরছে ওনার কথা মাফলার পরেছে জ্যাকেট পরেছে সোয়েটার পরেছে হনুমান টুপি পরেছে আলমারি তার কিছু নেই কম্বলটাতে শুয়ে পড়লেই তো হয় সবাই মিলে কলজা খুলে নারেই তকবীর আল্লাহু আকবার আরো জোরে সরে নারেই তকবীর ছেলে ছেলাই ফুরফুরা শরীর ছেলে ছেলাই ফুরফুরা শরীর নারেই তকবীর আই লাভ ইল্লাল্লাহ আওয়াজ বের মানে করছি অভ্যাস নেই তো আরে কিছু অভ্যাস থাকলে বের যেত সারা জীবনে বিড়ি খেয়ে জীবনটা শেষ করে ফেললো তো না আছে নামাজ না আছে রোজা না আছে কোরআন না আছে আদব বিড়ি খেয়ে জীবন শেষ মরার সময় মাথার গোড়ায় ছেলে মেয়ে বৌমা
নাতি পুতা বসে বসে বলছে আব্বা পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ। নানা পড়ো, দাদু পড়ো, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ। পড়ো না। ওর মুখ থেকে আওয়াজ বেরোবে? কথা বলবে না। ওর মুখ থেকে আওয়াজ বেরোবে? আরে অভ্যেস নেই, ওর মুখ থেকে আওয়াজ বেরোবে না। আরো যদি অভ্যাস থাকতো, ওর মাথায় ঘুরায় কাউকে বসতে হতো, এমনি শুয়ে বলতো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। জোরে হবে না সুবহানাল্লাহ? আরো জোরে বলবে না সুবহানাল্লাহ? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আই লাভ, জোরে জোরে আই লাভ, I love ওনাকে আবার বলে আই লাভ মোহাম্মদ বলে কি লাভ আছে? এসব বলার দরকার নেই। এই আই লাভ মোহাম্মদের ব্যানার মেরে, ফেস্টুন মেরে, ফ্ল্যাগের মেরে কি দরকার? লাভ নেই। এসব মিটিং মিছিল সমাবেশ করার দরকার নেই। দেখবে গ্রামে গ্রামে কিছু টুপিওয়ালা, দাড়িওয়ালা, পাঞ্জাবিওয়ালা, শুকনো আবু জেহেল মার্কা আছে না নাই? কথা বলে না কেন? আছে না নাই? তারা বলে সব করে কি হবে? মাথায় রাখতে হবে মোহাম্মদ নামটা হলো আমাদের ঈমান, আর মোহাম্মদ নামটাই হলো আমাদের জন্য আল্লাহর জান্নাত। জোরে বলে, আরো জোরে হবে না? মাশাআল্লাহ মাশাআল্লাহ। তাহলে আজকে যে মাহফিলটা, আমার এই গ্রামের ছেলেরা, যুবকেরা, আমার কমিটি ভাইয়েরা কষ্ট করে, মেহনত করে, পরিশ্রম করে যে মাহফিলটা কায়েম করেছে, এতে আপনারা খুশি না বেজার? কি জুলুমের মধ্যে পড়েছি এই কথা শুনে না, আমার এমনি দাও এদিকে নিতে চাইনি, আমার ওই দিকেই ঠিক আছে। আমি নিতে চাই না খুশি, জানো তুমি জলসা নিতে চাই না। আমি আমাকে জোর করে দাওয়াত করে, লোক অনেক কিছু বলে, যারা দাওয়াত করতে যায় তারা জানে খাবার টাইম নেই। আমি জানি এরকম মরা এলাকা করছি, অশোকনগর থানা তো এটা অশোকনগর, আমি জানি মরা এলাকা। ও ক্যানিং, ভাঙো, সন্তেশখালী, বাসন্তী, গোসাবা, মিনাখা, দিগঙ্গা, ওদের স্পিরিটই আলাদা। ওদের মাটিও গরম, জনগণও গরম, ওদের হুজুরও গরম। কথা বুঝতে পারেন না? এখানে মাটিও ঠান্ডা, জনগণও ঠান্ডা, হুজুর আর গরম হয়ে কি হবে? বিরাট সমস্যা। কমিটির ছেলেগুলো কইরে কাপড় রেডি করো, বা এখন দোয়া করতে কি এখন দোয়া হয়ে যাও, কত অসুবিধা আছে। শুরু করলে তো আবার রাগ করবে, শুরু করলে তো রাগ করবে। এই তো ওইখানে জলসা শুরু করলাম, যে ফেলে দিল, মানে চেঞ্জার মেন ফেলে দিল। এখানেও হবে নাকি? না বলা যায় না চাচা, না এখানে হবে। সরষের মধ্যে ভূত আছে, ভূত ছাড়িয়ে দেবো, ভূত ছাড়িয়ে দেবো। তাহলে আরেকবার তকবীর, নারায়ে তাকবীর। সরাও, মুক্ত সরাও, রুমালটা সরাও। এরকম করছে কেন? এরকম করছে কেন? এরকম কেন? হ্যাঁ সরাও। হ্যাঁ কখন এরকম করে? কখন করে? যখন বিয়ে করতে যায় লজ্জা পেলে, যখন বিয়ে করতে যায়। কারণটা হলো মুখটা ঢাকা দেয়। কারণ কত লোকের সর্বনাশ করে যদি কেউ চিনে ফেলে, মুখটা ঢাকা দিয়ে। আর একবার জোরে সরে নারায়ে তাকবীর। এই মাইকওয়ালা, এদের আওয়াজ বেড়েছে না কমেছে? তুমি একটু বাড়াও, যে ঠেলে গুঁজো তুলে দে, যা আছে গুঁজনে গুঁজে তুললো করে। তাহলে আজকে যে মাহফিলটা হচ্ছে, আমার গ্রামের ছেলেগুলো, যুবকগুলো, ভাইগুলো কষ্ট করে, মেহনত করে, পরিশ্রম করে
যে মাহফিলটা কায়েম করেছে এই মাহফিলটা কার? কথা বলে আল্লাহ রাসূলুল্লাহ। আল্লাহ আজকে আপনাকে আমাকে বুজুর্গ বাউনিয়ায় রাসূলুল্লাহর মাহফিলে রাসূলুল্লাহর মেহমান করে বসিয়েছেন। খোদা এদেরকে জীবনে জিন্দগিতে হায়াতে মওতে আল্লাহ একবার তোমার কাবা মদিনাওয়ালা দরবারের মেহমান আল্লাহ বানিয়ে দিও। আরো জোরে বলবে না? যাবার ইচ্ছা মদিনা শরীফে আছে না নাই? অনেকে বলে ভাইজান আমি গরিব মানুষ কি করে মদিনা শরীফে যাব, আমি গরিব মানুষ কি করে কাবা শরীফে যাব? এই যুবক, টাকাতে কাবা শরীফ হয় না, টাকাতে মদিনা শরীফ হয় না, দিলে রাসূলুল্লাহ পাওয়া যায়। জোরে বল। এলাকায় গ্রামে লক্ষ লক্ষ টাকার মালিক আছে না নাই? কথা বলেন, আছে না নাই? দেখবেন কপালে কাবা শরীফ জোটেনি, আবার ভ্যান চালিয়ে খায়, জন খেটে খায়, লেবারি করে খায়, আল্লাহর কাবা রাসূলুল্লাহ দরবারে গিয়ে দাঁড়িয়ে যায়। জোরে হবে না? মন করো স্থির, বসে পাবে সব। হই হই করলে কিছু হবে না। তাই ইসহাক সিদ্দিকী বলে যাবার দরকার নেই কাবা শরীফে মদিনা শরীফে, এটা তৈরি করবে বুজুর্গ বাউনিয়া গ্রাম, মাটির দেওয়াল, খড়ের চাল, অ্যালবেস্টারের চাল, টিনের চাল, ওই ঘরে শুয়ে থাকবে। রাতের অন্ধকারে কাবার কাবা আমার রাসূলুল্লাহ আপনার বাড়িতে হাজির হয়ে যাবে। যেটা বলতে পারে না? যাবার দরকার নেই ফুরফুরা শরীফ, ছিঁড়া কাটা মুড়ি দিয়ে ঘরে শুয়ে থাকবে। রাতের অন্ধকারে দাদা হুজুরকে বলে তোমাকে ডেকে নেবে। জোরে বলবে না? হই হইয়ের কাজ হলো শয়তানের কাজ, আর সবরের কাজ হলো রাসূলুল্লাহর কাজ। যে গোটা পশ্চিম বাংলার দিকে তাকাও না, হই 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 হচ্ছে না, হয় না? কথা বলেন না কেন? দেশের আখলাক মারা গেল, আফরাজুল মারা গেল, কারো মুখে কথা নেই। আর বাংলাদেশে মারা গেছে, সবাই হই হই করছে। ঠিক বলছে না ভুল বলছে? কথা বলেন না কেন? হ্যাঁ, আমাদের শরীরটা তো শরীর নয়, আমাদের কি জান? মুসলমানদের শরীরটা লোহা দিয়ে তৈরি, তো ইট বালি পাথর দিয়ে ঢালাই করা, তো ওদের শরীরটা শরীর। এই কথা বোঝা যাচ্ছে? দেখতে পেলে কদিন আগে কি একটা হয়ে গেল, এসআইআর না কি একটা হয়ে গেল, কথা বলে না? জ্বালাই জ্বলছে আজকে। তো এসআইআর হয়েছে, এবারে শুনানি হবে, হিয়ারিং হবে, সব নাম উঠেছে আপনাদের, কথা বলেন না কেন? সব তো নাম গন্ডগোল হয়ে যাচ্ছে। আমার কাছে খবর আছে, দেখে 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 বুথ থেকে মুসলমানদের নাম 20-50টা 100টা ইচ্ছা করে বাদ দিয়েছে। এই যে এসআইআরটা হলো, কাদের জন্য হলো? জোরে বলে? মুসলমানদের জন্য। হুজুর ওদের জন্য না করছি, ওদের জন্য হলে ওদের নাগরিক দেয়, আমাদের জন্য হয়েছে। রাস্তায় বেরোলে মুসলমান মার খেয়ে মরে যাচ্ছে, আর হুজুর এসে মাইকে তেল মাখাচ্ছে। আমার কথা বুঝতে পারে না কি বলছি? টুপি পরে বেরোলে টুপি খুলে নিচ্ছে, পাঞ্জাবি বেরোলেই ও চাচা। ঠিক বলছে না ভুল বলছে? কথা বলেন দেখেন। অশোকনগরের মানুষ, হাবড়ার মানুষ, গাইঘাটার মানুষ, বনগার মানুষ, বাগদার মানুষ, হরিণঘাটের আমার, রানাঘাটের মানুষ, কৃষ্ণনগর টাউনের মানুষ কি সব বলতো আমি জানেই না। কথা বলে না, এরা জানে।
সামনে দিন আসছে, দাঁড়ি রাখবে, রাস্তায় ধরে বেরের দিয়ে দাঁড়ি ছেঁচে দেবে, আর হুজুর এসে মাইকে তেল মাখাচ্ছে, তেল মেখে মেখে হয়ে গেল, ডাল ডাঁটা বই সাদা, আর এদিকে মুসলিমান মার খেতে দেওয়ালে পিঠ, কথা বলে দেখে দেয়ালে পিঠ, তারপরেও মার খেয়ে সহ্য করছে, পিছোবার জায়গা আছে, কি করতে হবে? আগাতে হবে, এগোতে হবে, এগোতে গেলে সামনে বাধা আছে, কি করতে হবে? ঝেড়ে বুকে লাথি মারতে হবে। ঠিক কথা বলে না, কচি আমি তোমায় তেল মাখাতে পারবো। যে বক্তা মাইকে ওঠে, যে হুজুর মাইকে ওঠে, শুধু কমিটিকেই তেল মাখাচ্ছে। কাকে? কমিটি, জোরে বলো। কমিটি, শুধু কমিটিকেই তেল মাখাচ্ছে। কেন তেল মাখাচ্ছে? যাতে সামনে বছরে দাওয়াত পাওয়া যায়। কথা বলে না, দাওয়াত করে। আর ইসাহাক সিদ্দিক ঘর থেকে নিয়ত করে বেরোয় যে ওই জলসায় যাচ্ছি, ওরা যেন 5 বছর আমার নামটা না নেয়। আল্লাহে বিল্লাহে আল্লাহ, যে 365 দিনের বছর আমার আল্লাহ দয়াময় রহমান রহিম খালেক মালিক আমার আল্লাহ 312 দিন আমায় জলসা করায়। রুজিটা আল্লাহ দুনিয়াতে মাপা হয় না, রুজিটা মাপা হয় আল্লাহর আসমানে, আর ওই আসমানে মালিক দুনিয়ার কেউ নয়, একমাত্র আমার আল্লাহ। জোরে হবে না সুবহানাল্লাহ? দেখতে পেয়েছেন কি চলছে? আমি তোমাকে তেল মাখাতে পারি। এই যে জলসাটা শুনছেন, এই জলসায় আসার জন্য আপনার একা 2-3টে জলসা অসুবিধা হয়ে গেল। তারা বলে ভাই ওই জলসায় যাওয়ার দরকার নেই, ওই জলসায় বন্ধ করতে হবে না, আমাদের গুলো আসবে না করছি। খাতায় যেটা লেখা হয়েছে, কথা বলো, যেতে হবে, ওটা দিয়ে যাবো বলছি। সব হবে না, লোভ লালসা দেখে এই সাক্ষী দিকে পাওয়া যাবে না। বা ভরসা করতে হবে কার উপর? জোরে বলো আল্লাহ। কামিয়াবি করবে কে? আল্লাহ। জোরে বলো আল্লাহ। আল্লাহ নবী আমার রাতের অন্ধকারে হে যুবকেরা কাবা জমিনটা ছেড়ে দিয়ে এক পা দু পা করে একটা ফাঁকা মরুভূমি ময়দানে গিয়ে খাজুর গাছের নিচে দাঁড়িয়ে আল্লাহ পাকের আসমানের দিকে তাকিয়ে জোর জোর চিল্লে ডাক দেয়, আই রব্বুল আলামিন আল্লাহ, আমি মুহাম্মদ হিসেবে আল্লাহ, ও রব্বুল আলামিন আল্লাহ, এই মক্কা জমিন আমি কালেমা দাওয়াত দে, কোরআনের দাওয়াত দে, ওয়াহদানিয়াতের দাওয়াত দে। আল্লাহ আমার কথা কেউ শুনে না, আল্লাহ আমার কাছে কেউ আসে না, ও রব্বুল আলামিন আল্লাহ, আমি যার কাছে যাই সে উঠে চলে যায়। আল্লাহ তুমি আমায় বলে দাও আমি কার কাছে কালেমা দাওয়াত দেবো, কার কাছে কোরআনের দাওয়াত দেবো, কার কাছে ওয়াহদানিয়াতের দাওয়াত দেবো। আল্লাহ নবী আমার চিল্লে ডাক দিয়ে কাঁদে, আমার আল্লাহ তুমি আমায় বলে দাও, তুমি আমায় বলে দাও। আমার নবীর কান্না আমার আল্লাহ সহ্য করতে পারে না, মানে দরজা খুলে যায়, আওয়াজ আসতে লাগে, আমার হাবিব রে আপনি কাঁদবেন না, আমি আল্লাহ জানিয়ে দিলাম এই মক্কা জমিনে আপনি কালেমার দাওয়াত দেবেন, কোরআনের দাওয়াত দেবে, ইমানের দাওয়াত দেবে, ইসলামের দাওয়াত দেবে। আয় আমার হাবিব রে আমি আল্লাহ জানিয়ে দিলাম আপনার কথা কেউ শুনুক আর নেই শুনুক, আপনার কাছে কেউ আসুক আর নেই আসুক, আমি আল্লাহ জানিয়ে দিলাম আমি দুনিয়ার জমিনে কোরআনের দাওয়াত দেবে, কালেমার দাওয়াত দেবে। আপনার কথা কেউ শুনুক আর নেই শুনুক, আমি আল্লাহ আর সে বসে বসে আপনার কথা শুনবো। আরো জোরে হবে না? নারাই দেখবে কারো দিকে তাকাবে, আল্লাহ বলছে হবে, কারো দিকে তাকাবে, আপনি বলবেন আমি আল্লাহ শুনবো। জোরে বলেন, আরো জোরে হবে না?
আমি আমার যুবক যুবক ভাইগুলোকে বলছি, যুবক যুবক ছেলেগুলোকে বলছি, জীবনে কারো কাছে হাত পাতবে না, জীবনে কারো মুখাপেক্ষি হবেন না। বাপেরা চাচারা শোনেন, যেটা দরকার হবে রাতের অন্ধকারে আমার আল্লাহ পাককে বলবে, খোদার কসম আমার আল্লাহ বান্দার মনের আশাকে আমার আল্লাহ পুরা করে দেবে। আরো জোরে বলবে না? কোথা ঘুরছো ছেলেগুলো হই 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 করে? তোর ঘরে বলছি, কোথা ঘুরছিস? কোন বিড়ি ঘরের পিছনে ঘুরছিস? সব মাথায় রেখে দিও, দুনিয়াতে তোমার যার সঙ্গে মহাব্বত থাকবে, কিয়ামতে তার সঙ্গে তোমার হাসর নাসর হবে। যদি দুনিয়াতে বিড়িখোর, মাতাল, তেরেল, গাঁজাখোর, হারামখোর, সুদখোর, বেনামাজি, জোচ্চোর, চিরিংবাজ, রাম সাম, যদু মধু ওদের সঙ্গে মহাব্বত থাকে, কিয়ামতে তোমার ওদের সঙ্গে হাসর নাসর হবে 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 হবে। আর দুনিয়ায় যদি নামাজি, রোজাদার, আল্লাহওয়ালা, হাফেজ সাহেব, হাজি সাহেব, পীরের আওলাদ, পীরের বেটার সঙ্গে মহাব্বত থাকে, কিয়ামতের ময়দানে আমার আল্লাহ ওদের সঙ্গে হাসর নাসর করে ওদের সঙ্গে তোমাকে আমাকে একসঙ্গে আল্লাহ দয়ার জান্নাত আল্লাহ দিয়ে দেবে। আরো জোরে হবে না? ডিসাইডটা নিজে করে নাও, কার পিছনে ঘুরবে? বিড়ি করে পিছনে ঘুরবে? কথা বলে না। বিড়ি খেয়ে পিছনে ঘুরবে? যাও ঘুরবে, যাও, আমার বয়ে গেছে। মাতালের পিছনে ঘুরবে? কথা বলো, যাও ঘুরবে, যাও, আমার বয়ে গেছে। তোমার মুরগি তুমি জবাই করে খাবে না মেরে খাবে? কথা বলো, তোমার ব্যাপার। তোমার ব্যাপার। আমি বলবো কচি, মেরে খাসিনি হারাম রে, জবাই করে খা হালাল। হালাল। বাজারে খাসি কিনতে গেলে আর খাসি কিনা বাদ দিয়ে পাঁটা কিনে বাড়ি এলে খাওয়া যাবে। আসলে হবে? কিনতে গেছিলে কি? কথা বলে না, কথা বলে না। আর কিনেছে কি? এই কচি, তুই খাসি কিনতে গেলি পাঁটা কিনলি কেন রে? হ্যাঁ না ভাই, খাসিটাও যেমন দেখতে পাঁটাটাও তেমন দেখতে। তো তার মানে না ভাই, না, খাসিরও দুটো শিং আছে, পাঁটারও দুটো শিং, খাসিরও চারটে পা, পাঁটারও চারটে পা, খাসিরও মুখটা যেমন পাঁটারও মুখটা তেমন। তুমি জানো নি খাসি 900 টাকা আর পাঁটা গন্ধ? আচ্ছা হাসছেন, এর মধ্যে অনেক অজ আছে। এই কথাটা বললাম বালিশে গিয়ে মাথাটা দিয়ে চিন্তা করে রাতের বেলা ইসাক ভাই বলে গেল কি ব্যাপার। আশা করি উত্তরে নিজে নিজে পেয়ে যাবেন। বিয়ে করবে জোয়ান ছেলে, মেয়ে পেলেন, মেয়ে পেলেন, খুঁজে খুঁজে হিজড়েটাকে বের করলে এলে। তুমি জানো নি হিজড়ে ওই পর্যন্ত শেষ, ওর পর আর কিছু হবে না। তুই করলি কেন? আল্লাহ তো চোখ দিয়েছে, কথা বলে না। আল্লাহ তো জ্ঞান বিবেক বুদ্ধি দিয়েছে না, কথা বলে নাকি? দেখতে পাচ্ছি, তুই দেখতে পাচ্ছি হই হই করছিস, এত কিছু দেখতে পাইনি, এত কিছু হচ্ছে। এসআইআর হয়ে গেল কাদের জন্য? কথা বলে কি জীবনের মধ্যে পরিচয় বলতে আছে এখানে কাদের জন্য হলো? ছেলে মুসলমানদের জন্য হয়েছে এসআইআর। খুলে খুলে দেখো না, খুলে দেখো, মোবাইল গুলো খোলো, এসআইআর হয়ে গেল। এতে কি ভয় লাগছে নাকি আপনাদের? কোনো ভয় খাওয়া দরকার নেই ভাই, বলে যাচ্ছি অনেক কিছু হচ্ছে ভেতরে, সব বলা যাবে না মাইকে, অসুবিধে আছো। আমি এটুকু বলবো, যদি আমাদের নাম পশ্চিম বাংলায় 10,000 বাদ যায়, ওদের নাম বাদ যাবে 10 লাখ। কথা বোঝা যাচ্ছে না? যাই দেখতে পাওনি? এসআইআর হচ্ছে। আবু জেহেল গর্ত খুলেছিল কার জন্য? কথা বলে না, রাসূলুল্লাহর জন্য। আর সকালবেলা এত কোকড়া আওয়াজ হচ্ছে না মাইকটা তোর?
আবু জেহেল গর্ত খুঁজছিল কার জন্য? রসুল্লাহ রসুল্লাহ জন্য। সকালবেলা রসুল্লাহ গর্ত গায়ে গিয়ে কি দেখছে? জেল পড়ে আছে, আবু জেহেল নিজেই পড়ে আছে। পড়ে আছে। এরা গর্ত খুঁড়েছিল আমাদের জন্য, আর আমার আল্লাহ ওই গর্তে ওদেরকেই ফেলে দিয়েছে। চিল্লে বলতে পারলি? সুবহানাল্লাহ, চিল্লে বলতে পারলি? সুবহানাল্লাহ। আজকে মোবাইলটা খোল না, খোল। বনগায় কি ঠাকুর বাড়ি না কি একটা আছে, কথা কই না কেন এরা? হ্যাঁ, ঠাকুরনগরে কি একটা আছে, হ্যাঁ, নাম বাদ গেছে বলে ঠাকুর ঘরের মধ্যে ঢুকে মারামারি চলছে। আমি কথা বুঝতে পারছি? হ্যাঁ, আর বড্ড লাপালাপি করেছিল আমাদের ঘরে, এসআইআর করো। যে দুজন করেছিল, এক নম্বরে বনগার একজন, আমি তার নাম বলছি না, খবরে দেখো সে বলছে আমার তো কোনো কাগজই নেই। আর দ্বিতীয় নম্বর হরিণঘাটার একজন, কথা বুঝতে পারছেন আপনারা? সবাই বুঝতে পারছেন তো? হরিণঘাটার একজন, সে বলছে আমি তো এসেছি 14 সালে, আর কাগজ চেয়েছে কত সালে? 2000 সালে, আর এসেছে কত? 14। তাহলে ব্যাগপত্র গুছাবার দরকার আছে না? না, ওই জন্য ফুরুফুরা হুজুর বলে দিয়েছে, জানেন তো? মোবাইলে হ্যাঁ, কবিতারা শোনেন না আপনারা? শোনেন না? শুনেছে তো বাবাজি? গুটো যে তারা সম্মান দেয় কে? আল্লাহ। জোরে গো, আল্লাহ। ওটা কার হাতে? আল্লাহ। মাথায় রাখতে হবে যুবক। জ্যোতি বসুর বাড়ি বাংলাদেশ, এদেশে এসে হলো স্বদেশী। বুদ্ধদেব ভট্টাচার্য বাংলাদেশী, এদেশে এসে হলো স্বদেশী। বিমান বসু বাংলাদেশী, এদেশে এসে হলো স্বদেশী। মিঠুন চক্রবর্তী বাংলাদেশ বরিশাল, এদেশে এসে হলো স্বদেশী। মমতা ব্যানার্জি বাবা বাংলাদেশী, এদেশে এসে হলো স্বদেশী। অটল বিহারী পাকিস্তানি, এদেশে এসে হলো স্বদেশী। আডবাণী পাকিস্তানি, এদেশে এসে হলো স্বদেশী। সোনিয়া গান্ধী ইতালি, এদেশে এসে হলো স্বদেশী। আর আমরা হলাম এদেশী, আমাদের বলা হচ্ছে বাংলাদেশী। এ কথা বুঝে যাচ্ছে? ভালো করে জেনে রাখা দরকার আছে যুবক। মাইকের আওয়াজ যতদূর যাচ্ছে, অন মাইকের ওখানে ক্লিয়ার বলছি, ভালো করে জেনে রাখা দরকার। ভারত স্বাধীনের সময় গোটা ভারতবর্ষে 94,000-এর বেশি মানুষ শহীদ হয়েছিল, যার ভিতরে 64,000 মুসলমান ঘরে ছেলে ছিল। আরো জোরে হবে না? এখন এই মুসলমানগুলোর নাম দিল্লির ইন্ডিয়া গেটে খোদাই করে সোনার অক্ষরে লেখা আছে। আমি নিজের চামড়ার চোখে গিয়ে দেখে এসেছি। সুবহানাল্লাহ। আওয়াজ বাড়া, মাইকে আওয়াজ বাড়া, আওয়াজ বাড়া। এটা বন্ধ করতে, এটা বন্ধ, একটা দিয়ে আসেন, দুটো বন্ধ করো। তের ওই বক্সের আওয়াজ বাড়া, ফাটা বক্সের আওয়াজ, ফাটা দোল, আর আরো তোল, আবার বুঝতে পারছি তো? ওসব দেখতে বলছি আমি। বেটা বেশি বোঝে, কাছের ছেলে তো, হ্যাঁ বেশি বোঝে, ওর কষ্ট হচ্ছে। দেবো মাইক ফেলতে মুখে আজ করে বুঝবে সারা তো। তাহলে সম্মান দেয় কে? আল্লাহ। জোরে বলো, এটা কার হাতে? আল্লাহর হাতে। দেখতে পাওনি কি চলছে? হ্যাঁ, দেখতে পাওনি? শুধু মুসলমানদের টাইট করা হচ্ছে। মুসলমানদের বেশি টাইট করতে শুনি, নাট কেটে গেলে বুঝতে পারবে। এই কথা ঠিক বলছেন, ভুল বলছি? আর অত যদি লাগার দরকার হয়, প্রশাসনটা বাদ দিয়ে একবার লেগে দেখবে কত ধানে কত চাল, বুঝিয়ে দিবার দরকার আছে না নাই? যদি বলো আছে না নাই? তখন দেখা যাবে খাসি গোশের খাওয়ার স্পিড বেশি না গরু গোশ খাওয়ার স্পিড বেশি। চাল কি পেয়েছো? আজ রাস্তায় দাঁড়িয়ে রেখে বেরোলে, ও চাচা, ও চাচা, পাঞ্জাবিটা বড় হলে ও চাচা, ঠিক না ভুল কথা বলে? যদি পাঞ্জাবি বললে চাচা হয়, আর দাঁড়িয়ে রাখলে চাচা হয় না। আমি বলবো
ভারতের প্রধানমন্ত্রী মিস্টার মোদির মুখে দাঁড়িয়ে আছে না নাই? সে তাহলে কত নম্বর চাচা? 1045 নম্বর। ব্রেনে ঢুকছে যুবকগুলো, হ্যাঁ মেরে মেরে ফেলছে মুসলমান গুলোকে, আর হুজুর আছে তেল মাখাচ্ছে। আমি তোমার তেল মাখা আবার বলতে পারবো না, দাওয়াত করবি না, ক্লিয়ার বলছি তো। পেটের জ্বালা যন্ত্রণা জলসা করি না, শখে করি, শখে শখে করি। পাঞ্জাবি বললেই চাচা, যদি পাঞ্জাবি বললে চাচা হওয়া যেত তাহলে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের গায়ে পাঞ্জাবি আছে না নাই? তাহলে তিনি কত নম্বর চাচা? আমার কথা বুঝতে পারছেন কি বলছি? হ্যাঁ, আমাদের ওসব দেখাতে হবে না, ওই চুমকি টুমকি ভয় ভীতি ইমানদার। জোরে বলো, জোরে বলো। কাউকে ভয় খাই না, সব ভয় ভীতি আমাদের নেই। আমরা ওহুদ দেখালো, ঠিক, আরে বদর দেখালো, খন্দক খাইবার দেখালো, মোতার ময়দান দেখালো। বদরের ময়দানে রাসূলুল্লাহ 313 আর ইহুদিদের ছিল 1000। খোদার কসম আমার আল্লাহ 313 কেই জয় করিয়েছিল। জোরে হবে না? উহুদের ময়দানে রাসূলুল্লাহর 1000 আর বেদিন বেঈমানদের ছিল 3000। খোদার কসম আমার আল্লাহ 1000 কেই জয় করিয়েছিল। জোরে হবে না? মোতার ময়দানে রাসূলুল্লাহ 3000, খ্রিস্টানদের 3 লাখ। খোদার কসম আমার আল্লাহ 3000 কে জয় করিয়েছিল। জোরে হবে না? দেখাতে হবে না আমাদের কাছে। আজ দেখতে পাওনি কি চলছে? বললে মা মার খায়, না বললে মা ব্যাং খায়। ব্যাং না সাপ, ব্যাং খা আমাদের সাপ খা। বললে কি দোষ? হ্যাঁ, দেখতে পাওনি মুর্শিদাবাদে কি একটা হচ্ছে? কথা বলে নাকি? বাবরি মসজিদ, মসজিদ হচ্ছে, বাবরি মসজিদ। কি মসজিদ? বাবরি মসজিদ। খুশি না বেজার? চিল্লে কও। খুশি, জোরে বলো, খুশি। জোরে বলো। কে করলো না করলো আমার দেখা। জোরে বলে। হট্টাকার আল্লাহ, সহযোগিতার দরকার আছে না নাই? জোরে বলে, আছে না নাই? কে করলো না করলো আমার দেখার কোনো প্রয়োজন নেই। ঘর আমার আল্লাহর, ইমানদার হিসাবে সাপোর্টের দরকার আছে না না? দেখতে পেলে না? মসজিদটা করার জন্য যে মসজিদটা করছে, মসজিদ করার জন্য তাকে দল থেকে বার করে দিল, কথা বলে না, বার করে দিল, বাদ দেওয়া হলো, সাসপেন্ড করে দেওয়া হলো। কি করার জন্য? মসজিদ করার হে ইমানদার, শোন ভালো, নামাজের ঘরে তোর পয়দা হয়েছে, রোজার ঘরে তোর পয়দা হয়েছে, কুরআনের ঘরে আল্লাহ তোকে পাঠিয়েছে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ ঘরে আল্লাহ পাঠিয়েছে। বোঝ ভালো করে, বোঝ, বোঝ, শোন ভালো করে। আবু জেহেল রাসূলুল্লাহকে দেখছে কালো কয়লা দেখছে, আবার ওই নবীকে আবু বকর দেখছে পূর্ণিমার আলো। জোরে হবে না? আমার দিকে আবু জেহেলের চোখে তাকাবি না, আবু বকরের চোখে দেখা। দেখতে পাইনি কি চলছে? তাহলে মসজিদ করার জন্য সাসপেন্ড করে দিল, জোরে বলে, সাসপেন্ড করে দিল, কিসের জন্য? জোরে বলো, জোরে বলো। মসজিদ করার জন্য। ছেলে মসজিদটা করার জন্য তাকে দল থেকে বাদ দেওয়া হলো। মসজিদ করার জন্য, ওরা যে মন্দির করতে বাদ দেওয়া। জোরে বলো, জোরে বলো। ভাই আপনি কি করে বলছেন? এসো আমার কাছে, এসো। মসজিদ করার জন্য তাকে দল থেকে বাদ দেওয়া হলো। আমি তো বলবো পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী দীঘার জমিনে জগন্নাথ মন্দির করেছে না করেনি? জোরে বলো, জোরে বলো। শিলিগুড়িতে মহাকাল মন্দির হচ্ছে না হয়নি? জোরে বলো। নিউ টাউনে দুর্গা মন্দির হচ্ছে না হয়নি? জোরে বলো। উনি যদি মসজিদ করার জন্য উনি যদি দল থেকে বাদ দেওয়া হয়, তাহলে উনিও মন্দির করছে, উনাকেও দল থেকে বাদ দিবার দরকার আছে না নাই? জোরে বলো, জোরে বলো, আছে না নাই? আরো জোরে বলো,
যদি দল ওনাকে বাদ না দেয় 2026-এ পশ্চিমবাংলার জনগণ ওনায় বাদ দিয়ে দেবে, ঠিক না বল জোরে বলো। বললেই দোষ, এটা বললে ইশাক ভাই বলছে ইমানি চোখে থাকে, রাগ হলো দাওয়াত করবি না বলছি তো, এই কালকে বলেছি তো, কালকে প্রতিটা করবি না, দাও আমি করবো নি, আমি জলসা করতে চাই না, আমি করবো না, খাওয়া হবে না, জি কথা বলে না, হ্যাঁ হবে, খাওয়া হবে না, হবে। আল্লাহ খাওয়াবে, ও আল্লাহ খাওয়াবে, ভরসা কারো বলে আল্লাহ লোক অনেকে তেল মাখায়, অনেকে তেল দেখতে পাবো বিগত ময়দানে কি হলো আজকে কিছুদিন আগে, জোরে বলো, 5 লক্ষ হিন্দু ভাইদের 5 লক্ষ গীতা পাঠের একটা অনুষ্ঠান হলো। আমি তো বলবো যদি বিগড়ের ময়দানে যদি হিন্দু ভাইয়েরা পারমিশন পেয়ে যদি 5 লক্ষ গীতা পাঠের অনুষ্ঠান করতে পারে, তাহলে আমাদেরও 10 লক্ষ কোরআন খতমের পাঠের দরকার আছে না? জোরে বলো, জোরে বলো। আমারটা কই, তাই আমার সাপিরি ভাই নাম শুনেছেন? জি, শোনেন না সাপিরি ভাই? জি জি সে খুব চেষ্টা করছে, আল্লাহ যেন কামিয়াবি করে। আল্লাহ জোরে হবে আল্লাহ আমিন, আল্লাহ জোরে বলবে না? যদি পারমিশন পেয়ে যায় যাওয়া হবে তো ইনশাআল্লাহ। এই কথা বলে যাওয়া হবে তো? হই হই করছো, এই ছেলে গরু কিনতে গেলে বাজারে লেসপিলে দেখবি নি কি গরু, ঠিক, কথা বলে না, জি দেখবি নি, দেখ আমার ভাই পরশু কালকেও গেছিল কলকাতায়, আজকেও গেছে, 3-4 দিন ঘুরছে, আমাকে বলেছে ভাই ভাই করো, তোমার যা সহযোগিতা লাগবে আমায় বলবি ইনশাআল্লাহ, আমি আছি, আমাকে বলবে। হ্যাঁ চালাকি পেয়েছো, কতদিন ঘুমাবি? হ্যাঁ গোটা ভারতবর্ষে পশ্চিম বাংলায় শুধু একটা আওয়াজ হচ্ছে, হিন্দু খাতরে মে হ্যাঁ, হিন্দু খাতরে মে হ্যাঁ, ঠিক না বল কথা বলে? আর খবর দেখ পশ্চিম বাংলায় মুসলমান হচ্ছে 28%, ওরা হচ্ছে 72%, তা 72% খাতরে মে হ্যাঁ, কথা বুঝতে পারছেন না? ভারতের প্রধানমন্ত্রী মৌলানা তো কথা বলে না, মোদি, তাহলে ভারতের প্রধানমন্ত্রী তোমাদের, স্বরাষ্ট্রমন্ত্রী তোমাদের, যত মন্ত্রী গোটা ভারতবর্ষে যত রাজ্য আছে মাত্র একটা রাজ্যের মুসলমান মুখ্যমন্ত্রী আছে, সব রাজ্যের জোরে বলো তোমাদের এসপি, ডিএম, সিআই, এসআই, ওসি, বিডিও, জয়েন্ট বিডিও, যত ডব্লিউবিসি, ডব্লিউসিএস, যত সব অফিসার সব তোমাদের, যত এমএলএ এমপি বেশিরভাগ জোরে বলো তোমাদের, যত মন্ত্রী বেশিরভাগ তোমাদের, আর হিন্দু খাতরে মে হ্যাঁ। এর দ্বারা বোঝা যাচ্ছে ডাল মে কুছ জোরে বলো আল্লাহ হে, কথা মাথায় ঢুকছে বাপ? জি হ্যাঁ আমি বললেই বাপ বলবি শাক ভাই বড্ড বেশি বলে, বলার দরকার আছে না? না আছে, চিল্লে শুনতে চেয়েছি আমি, আছে, বলার দরকার আছে না? না এরপরেও তোরা বুঝবি না, ডান দিকে তাকাও, বাম দিকে তাকাও, সামনে তাকাও, পিছনে তাকাও, যেদিকে তাকাবে একটাই চিত্র, মুসলমানকে ছোট করো, মুসলমানকে দমিয়ে রাখো, মুসলমানের স্বার্থে আঘাত করো, ঠিক না? বুঝে বলে ক্যানিং এর তাল দিতে একটা মুসলমান ছেলেকে পিটিয়ে মেরে দেওয়া হলো, দুর্গাপুরের গরু ব্যাপারী গুলোর বৈধ কাগজপত্র থাকা সত্ত্বেও গাড়িটা ভেঙে দেওয়া হলো, গরুগুলো ছেড়ে দেওয়া হলো, মুরব্বী বাপ চাচাগুলো দাঁড়ি ধরে ধরে চর মারা হলো, মোবাইলে দেখা হয়েছে না হয়নি? জোরে বলো হয়েছে না? জোরে বলো। কোচবিহারের ট্রেনে একটা মুরব্বী বাপ বসে বসে মোবাইলে কোরআন শরীফ পড়ছে, একটা মহিলা এসে বলল তুই আমার ফটো তুলিস বলেই মার, মনে আছে না? নেই? কাকদ্বীপের ট্রেন থেকে মুসলমানদের ফেলে দেওয়া হলো, এই অশোকনগরের মসজিদে, যে কোনো মসজিদে, এই অশোক মসজিদে মাইকটা খুলে দেওয়া হয়েছিল, মনে আছে? এই হাবড়া কবরস্থানের দেয়ালটা ভেঙে দিয়ে জোর করে কবরে খানের জায়গা দখল করে দেওয়া হলো,
যে হরিণঘাটের একজন নেতা সুপ্রিম কোর্টে কেস করেছে ভারতবর্ষ থেকে কুরআন শরীফটাকে ব্যান করতে হবে। ওদের ভালো করে জেনে রাখা দরকার, কুরআন শরীফ মুসলমানদের আলমারিতে থাকে না, কুরআন শরীফ মুসলমানদের বাক্সে থাকে না, কুরআন শরীফ মুসলমানদের দিলের ভিতরে থাকে। জোরে হবে না? ভাটপাড়া এক নেতা প্রকাশ্য বলে দিল মুসলমানরা রেপ করলে মুসলমানদের আল্লাহ খুশি হয়। জোরে বলিস, নাউজুবিল্লাহ, সবাই মিলে বল। নাউজুবিল্লাহ। এসব শুনলে আমি কন্ট্রোলের বাইরে চলে যাই। সব মেনে নেব করছি। ইমানে আঘাত এলে, জোরে বলো, মেনে নেওয়া না। ইমান আঘাত এলে জান চলে যায়, চলে যাবে, কুছ পরোয়া নেই। এই কথা ঠিক বলছেন ভুল বলছেন? কথা বলে প্রকাশ্য দাঁড়িয়ে বলল মুসলমানরা রেপ করলে মুসলমানরা আল্লাহ খুশি হয়। জোরে হবে না? নাউজুবিল্লাহ। ভালো করে ওদের জেনে রাখা দরকার, গোটা পৃথিবীতে ৪,৫০০ ধর্ম আছে। ৪,৫০০ ধর্মের ভিতরে একমাত্র ইসলাম ধর্মে কুরআনের আইন আছে, যদি কেউ জেনা করে, রেপ করে, তাকে বুক পর্যন্ত পুঁতে দিয়ে পাথর মেরে 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 ফেল। আর ওই কুরআনের আইন যদি ভারতবর্ষে চলতো, অভয়া কাণ্ড হতো না, নির্ভয়া কাণ্ড হতো না, কামধনু কাণ্ড হতো না, আরজিকর কাণ্ড হতো না। গোটা পৃথিবীর যে দেশে কুরআনের আইন আছে, ওই দেশেই তো শান্তি আছে। জোরে হবে না? তুমি আমাকে ঘাটাচ্ছ, আমাকে ঘাটাতেছ। ইতিহাস আমার জানা আছে। দেখাও দেখে এই গোটা পৃথিবীতে একটা ইমাম সাহেব জেনা করে ধরা পড়েছে, একটা হুজুর জেনা করে ধরা পড়েছে, মুখে বললে হবে না, এভিডেন্স দেখাতে হবে। ঠিক না? বল কথা বলো। আর তুমি আমায় জিজ্ঞেস করবে আমাকে রাম রহিম বাবা মনে আছে? কথা বলে না কেন? মনে নেই? আশারাম বাবু মনে আছে? বলতে বলতে 20, 10, 5, 7টা 8টা 10টা বলে দেবো। আমাদের কাছে শেখাতে হবে না, দেশভক্তি আমাদের শেখাতে হবে না। আমাদের কবিতা মনে আছে, মোরা এক বিন্দে দুই ডুব হিন্দু মুসলমান, এটা নজরুল লিখে গেছে। ঠিক না? বল কথা বলেন। আমাদের শেখাতে হবে না। শুধু আমাদের উপর জুলুম হচ্ছে, জুলুম আমাদের উপর জুলুম হচ্ছে। যত জুলুম আমাদের উপরে। হ্যাঁ, বিগড়ের ময়দানে একটা সভা হলো, হ্যাঁ, হিন্দু ভাইদের গীতা পাঠের অনুষ্ঠান। একটা মুসলমান ছেলে চিকেন প্যাটিস বিক্রি করতে গেল, তাকে মেরে আধমারা করে ফেললো। মনে আছে? তার মালপত্র সব ফেলে দিল। জোরে বলো, ফেলে দেওয়া হলো। সকালবেলা পুলিশ অ্যারেস্ট করলো, 9:45 জামিন পেয়ে গেল। এর দ্বারা মুসলমান ছেলেগুলো মাথায় রাখতে হবে, যদি আমাদের কেউ করতো ওই জামিনটা পেতো। জোরে বলো। এরপরও তোরা বুঝবি নি, বুঝবি নি? কবে বুঝবি? মাথায় কি আছে তোর? হ্যাঁ, শুভেন্দু অধিকারী বলবে টুপিওয়ালা পাঞ্জাবিওয়ালাকে মেরে বাংলাদেশে পাঠাবো, আর আমি তুমি যখন বলবো যে প্যান বাহিনী, সার বাহিনীকে আমরা মায়ানমারে পাঠাবো, তখনই প্রবলেম। এই কথা বুঝে যাচ্ছে না? যায়নি? আইন কাদের জন্য? আমাদের জন্য। যত আইন শুধু মুসলমানের জন্য, তোমাদের জন্য নয়, তোমাদের জন্য নয়, আমাদের জন্য। মোবাইল গুলো খুলে খুলে দেখো না, মাদ্রাসাটা চলে গেল। ঘুরছিস তোরা? তোদের লজ্জা করেন রে? মসজিদ গুলো চলে গেল, যত কবরস্থান সব চলে গেছে, যত অকাপ সম্পত্তি, কথা বলো, সব চলে গেছে। ভারতবর্ষে যত মাদ্রাসা, যত মসজিদ, যত অকাপ সম্পত্তি, যত কবরস্থান, সব সরকার দখল করেছে না করে না? কেন্দ্র সরকার। জোরে বলো। তোর বাপের কবর, যে বাপ তোমায় ছোট্টদের খাইয়ে দেয়, লালন পালন বড় করে তুললো, যে বাপ ইন্তেকাল করলো, কেঁদে কেঁদে লাশ গোসল দিয়ে কাফন করে জানাজা পরে খাটিয়া কাঁদে করে কাঁদতে কাঁদতে কবরে দাফন দিয়ে বাপের কবর নিয়ে নিয়েছে। যে মা তোমায় 10 মাসে পেটে ধরলো, এই কথা বুঝে যাচ্ছে? রাগ হচ্ছে নাকি? আমি খাজা হুজুর ঘন্টা বলতে পারবো নি। আমি একবার কানে হাত দেবো, একটু 2-2.5 ঘন্টা 3 ঘন্টা কেটে যাবে, কি হবে? হ্যাঁ, ঘটনা শুনে শুনে, গজল শুনে শুনে জীবন শেষ হয়ে গেল। এবার তরিপে নেবা গোটাও যাবার জন্য, পার হওয়ার জন্য। আমার কথা বুঝতে পারছো? এবার তরিপে নেবা গোটা ব্যাগপত্র গোটাও পার হওয়ার জন্য। এখান থেকে তো বড় বেশি দূরে নয়। চাচা যাওয়া হবে তো?
যা হবে না, হ্যাঁ রেডি হও, যাবে বলে বলে এখনো তৈরি হও, এখনো ভাবো ভাবো, হ্যাঁ আমাদের সব চলে গেল, সব মাদ্রাসা গেল, কোরআনের শিক্ষা যায় গেল, মসজিদ গেল, যেখানে আল্লাহকে দিদার পাবো সেটা চলে গেল। আমরা যে কলিকাতার জমিনে আন্দোলন করতে গেলাম, আমাদের ঘরে জোরে চিল্লে বলে দেওয়া হলো আন্দোলন যদি করার দরকার হয় দিল্লি গিয়ে করো, চিল্লে বল, দিল্লি গিয়ে করো, সবাই মিলে বলো দিল্লি গিয়ে করো। দিল্লি গিয়ে আন্দোলন করো। আমার মাদ্রাসা, আমার বাপের খবর, আমার আমার কথা বোঝা যাচ্ছে? মসজিদ যখন আমরা করি সরকারের টাকায় করি না নিজেদের টাকায়? নিজের টাকায়। জোরে বলো। তাহলে মুর্শিদাবাদের মসজিদ হচ্ছে আমাদের টাকায়, তোমাদের গায়ে লাগবে কেন? জোরে বলো। তোমরা তো মন্দির করেছো আমাদের পয়সা, ঠিক ঠিক না? বল কথা বলো। ট্যাক্স আমরা দিই না, দিই জোরে বলো। এই জলসা হচ্ছে আমাদের টাকায়, কাদের টাকা? জোরে বলো। আর তোমাদের যা পুজো হয় আমাদের টাকা আছে না? না। রাস্তায় দাঁড় করিয়ে জোর করে চাঁদা তোলো, তোমাদের লজ্জা করে না? আর আমার কমের ছেলে যদি কোনো ঈদের সম্বন্ধে কোনো জলসা সম্পর্কে টাকা চাই, মেরে আদমারা করে দিবি, টাকা দিবি না, প্রকাশ্যে বলে যাচ্ছি। যদি কেউ কোনো অন্য কমের টাকাতে জলসা করে, ও জলসা আল্লাহ তবে কবুল জোরে বলো হবে না। চালাকি পেয়েছো? হ্যাঁ হ্যাঁ চালাকি পেয়েছো? যত পুজো পার্বণ, যত যা কিছু হয় রাস্তায় দাঁড় করে জোর করে, কি বললাম টাকা নাই, জোর করে পয়সা দেয়। কেন করবে? তোমাদের করো না। হ্যাঁ আবার এইদিকে বলা হচ্ছে ধর্ম যার যার, কথা বলে না, কথা বলে। সব সব ধর্ম যার যার, উৎসব সব। উৎসব সভা। আমি বলবো বিয়ে যার যার, বউ সভা। কি গো চাচা, কথা মাথায় ঢুকছে? আব্বা হ্যাঁ বুকটায় ভেতরে জ্বলে যাচ্ছে, কচি জ্বলে যাচ্ছি বলে ছটকাচ্ছি। হ্যাঁ ধর্ম যার যার, উৎসব সবার। আহা আমি বলবো তাহলে পুকুর যার যার, মাছ সবার, চাষ যার যার, জমি যার যার, চাষ সবার। চলো তুই চাষ করে আমার তুলবো। আমার কথা বোঝা যাচ্ছে? দেখতে পাওনি কি হচ্ছে? হ্যাঁ রমজান মাস, নাম হরিপদ মান্না, নাম মহাদেব, নাম সুকুমার, গণেশ, নব, সুরেন, নরেন, শম্ভু শম্ভু, মাথায় টুপি দিয়ে পাঞ্জাবি পরে ইফতারি পার্টিতে বসে পকাপক গপগপ খেয়ে চলে গেল। আর এর মধ্যে কিছু আছে বাপের জন্মে খায়নি, এর মধ্যে আছে না? না কথা বলেন। বাপের জন্মে মোসাবি লেবু খাইনি, বাপ ওকে আপেল খাওয়াইনি, ওর বাপ ওকে বেদানা খাওয়াইনি। হ্যাঁ খেতে গেছে ওই ইফতারি পার্টিতে, লজ্জা করে সকালবেলা উঠলে 3টের সময় সেহেরি খেলি, নিয়ত করলি, ফজরের নামাজ পড়লি, জোহর করে, আসর করে, ওই বেঈমান মুনাফিক ওই বেদিনদের পয়সা গিয়ে ইফতারি করতে গেছিস। হ্যাঁ তোর লজ্জা করে? পানি তো আল্লাহ ফ্রি করেছে, যদি পানিটাকে খেয়ে যদি ইফতারি রোজা খুলতে, আমার আল্লাহ তোমার সম্মান অনেক বাড়িয়ে দিত। আরো জোরে হবে না? ঈদের দিনে ইফতারি করতে এসছো কই? কুরবানির দিনে শুনি কেন? কথা বোঝা যাচ্ছে না? ধর্ম যার যার, উৎসব সবার যদি হয়, কুরবানির দিনে এসে এক বড়ি করে দিই, খাও দেখি, তারপর তো বলবো। ঠিক হ্যাঁ বাবাজি ছেলেগুলোকে বলবো সাবধান হও, সাবধান হও। ওরা যদি ওদের পুকুরে বাঁধ দেয়, আমরা আমাদের পুকুরে বাঁধ দেবো না, দেবো না? জোরে বলো। আমি আমার পুকুরে বাঁধ দেবো, আমি বলবো আমার পুকুরে মাছ বেরিয়ে চলে না যায়, আর অন্য করে পুকুরে মাছ আমার পুকুরে জোরে বলো। দেখতে পাচ্ছ কি চলছে? আমাদের বলে দেওয়া হলো যদি আন্দোলন করার দরকার হয়, জোরে বলো, দিল্লি গিয়ে আন্দোলন করা। 26-এ ভোট আসছে, যখন চাইতে হবে চিল্লে বলবে, ভোট যদি দরকার হয় দিল্লি গিয়ে যাও, জোরে বলো, দিল্লি গিয়ে ভোট চাইতে যাও। হই হই করছো, দেখতে পাওনি কি চলছে? আগে আমাদের দাড়ি ধরে টানা হতো, আগে আমাদের পাঞ্জাবি ধরে টানা হতো, আগে আমাদের টুপি ধরে টানা হতো। আব্বা এখন আমাদের ইমান ধরে টানাটানি চলছে।
জোরে বলো, কি ধরে? জোরে বলো, ইমান ধরে। ইমান। দাড়ি টেনেছে, সহ্য করে নিয়েছি। টুপি টেনেছে, সহ্য করে নিয়েছি। পাঞ্জাবি টেনেছে, সহ্য করে নিয়েছি। ইমান ধরে টানতে সহ্য করা যাবে? জোরে বলো। আরো স্বচ্ছ বক্তব্য হচ্ছে, রামায়ণ ধ্বংস হয়ে যাবে, গীতা ধ্বংস হয়ে যাবে, বাইবেল ধ্বংস হয়ে যাবে। আমার কথা বুঝে যাচ্ছে? মহাভারত ধ্বংস হয়ে যাবে, কুরআন ধ্বংস হয়ে যাবে। জোরে হবে না? নাউজুবিল্লাহ। জোরে বলবে না? ও চাচা, কুরআন ধ্বংস হবে? চিল্লে বলো, হবে? আব্বা, কুরআন ধ্বংস হবে? এখন হ্যাঁ বলেন না। এক্ষুনি কাফের হবে। মরে গেলে যা যা নামাজ হারাম, যে জেনে পড়বে তার বিবি তালাক হবে। মুসলমানের কবর ওলা দাফন দেওয়া হারাম। রামায়ণ ধ্বংস হয়ে যাবে, মহাভারত ধ্বংস হয়ে যাবে, গীতা ধ্বংস হবে, বাইবেল ধ্বংস হবে, কুরআন ধ্বংস হয়ে যাবে। আমার প্রকল্প শেষ হবে না। মনে আছে? মনে আছে? যাও যাও না, যা জানা। চুরি করা যেমন পাপ, চুরির মাল কিনা জেনে বলো একই পাপ। ওই চোরকে সাপোর্ট করা যা করে গেছে। আমার বয়ে গেছে, আমার বয়ে গেছে। কানা হোসিনি, চোখ খুলে দেখ। তামান্না বোনের কথা মনে আছে না? নেই, কথা বলে না। কিভাবে মারা হলো তাকে? বোম মেরে মেরে দেওয়া হলো। আহ, তার মাটা বাচ্চাদের কোলে করে কান্না আমার এখনো মনে পড়ে। আমি তার কথা না বললে আমার বুকটা আমার ঠিক ভরে না, খালি হয়ে যায়। বোনটা মরে গেল, বোম দিয়ে মেরে দেওয়া। একটা গ্রামের মেম্বার কেউ দেখতে গেল, আর একটা বিজেপির এমপি মার খেয়ে কলকাতায় ভর্তি হলো। আমাদের মুখ্যমন্ত্রী ফুল নিয়ে গিয়ে তাকে দেখতে যাচ্ছে। এরপরেও বুঝবে না তোমরা? এরপরেও বুঝবে না বাপ? আর কবে বুঝবে বাপ? আল্লাহ আমাদের হিদায়াত করেন, আল্লাহ আমাদের বোধ শক্তি দেন, বুঝার তৌফিক দেন। জোরে হবে না আল্লাহুম্মা আমিন। কি চলছে দেখতে পাচ্ছি নি? হ্যাঁ, দীঘার জমিনে 1200 কোটি টাকা দিয়ে জগন্নাথ মন্দির পেয়ে গেল। কই আমাদের মসজিদটা কই ভাই? কথা ঠিক বোঝেন, ভুল বলছি? ভাইয়া কেন আমরা পাবো? আমরা তো 30% ভোট দিচ্ছি, ওরা দিয়েছে 17%। 17% যদি 1200 কোটি টাকার মন্দির পায়, তাহলে 30% 2000 কোটি টাকার মসজিদটা কই ভাই? আমার মার খাওয়ার সময় আমি, আর বিরিয়ানি খাওয়ার সময় তুমি। বুঝজাম করবে কে? মুসলমান ঘরের ছেলে। রাস্তায় দাঁড়িয়ে গুন্ডামি করবে কে? মাস্তানি করবে কে? মুসলমান ঘরের ছেলে। প্যান্ডেল বাঁধবে কে? মুসলমান ঘরের ছেলে। জ্যৈষ্ঠ মাসে চেয়ার ভরাবে কে? মুসলমান ঘরের ছেলে। বোম বাঁধবে কে? মুসলমান। বোম ছুড়বে কে? মুসলমান। মারবে কে? মুসলমান। আর মরবে কে? মুসলমান। আর বিরিয়ানি খাবে কে? রাম শ্যাম যদু মধু। কথা বুঝে যাচ্ছে না বাবা? বাবাজি, আমার যুবক একটু বোঝো বা বোঝো। এর পরে যদি তোরা বুঝতে না পারিস, আমার আর কিছু। আপনি বলছেন কেন? আমি বলছি আমি আমার দায় সারছি। কিয়ামত আমার আবু বকর না বলে তো বলিস নি কেন? হুজুর বলিছি শোনে নে, আমি ফাঁক পড়ে যাবো। যাও বুঝিয়ে যাও। হ্যাঁ, হই হই করুন। যত দিন আগিয়ে আসছে পশ্চিমবাংলার কন্ডিশন ভালো হচ্ছে না খারাপ হচ্ছে? খারাপ। জোরে বলো, খারাপ হচ্ছে। বিহারের মনে আছে কি করেছে? এক বোনের হিজাব খুলে দিল। ফরজ, পর্দা ফরজ, নামাজ ফরজ, পর্দা ফরজ, রোজা ফরজ, পর্দা ফরজ। হিজাবটা টেনে খুলে দিল কে? নীতিশ। কি মন্ত্রী? মুখ্যমন্ত্রী। মূর্খ মন্ত্রী। কি মন্ত্রী জোরে বলো? ও যদি পশ্চিম বাংলার পরে কোন সময় ঢোকে, ওকে পশ্চিম বাংলাতে তাড়াবার দরকার আছে না নাই? জোরে বলে আছে না নাই? আগে বোর্ড কাটা খুলে দিল, কালকে তোমার মসজিদে যাওয়াটা বন্ধ করে দেবে। মাথায় রেখে দিও।
ঘুটে পড়ে গোবর হাসে। গোবর হাসে। ঘুটে কি বলে? গোবর। তোর একদিন আছে, আজ আমার হচ্ছে, কাল তোর, দিনটা আসছে। আল্লাহ নবী আমার ফজরের নামাজটাকে পড়ে দিলেন। ফজরের নামাজ পড়ে নবী আমার ডাক দিলেন, ও বাবা সাহাবাইকেরা মেরা, কেউ চলে যাও নি বাবা, কাতার কাতার দিয়ে বসে যাও বাবা। আজকে এই দিনে আমি রাসূলুল্লাহ শরিয়াতের কথা বলবো, ইসলামের কথা বলবো, ইমানের কথা বলবো, কোরআনের কথা বলবো, কালেমার কথা বলবো। আল্লাহর নবী দাঁড়িয়ে গেলেন, কাতার কাতার দিয়ে সাহাবাইকেরা মেরা বসে যায়। আল্লাহর নবী কোরআনের কথা বলে, ইমানের কথা বলে, শরিয়াতের কথা বলে। দেখতে পাওয়া যায় যত সময় যাচ্ছে রাসূলুল্লাহর মজলিস ততই ভরপুর হয়ে যায়। আরো জোরে হবে না? কে কথা বলছে? রাসূলুল্লাহ। জোরে বলেন। রাসূলুল্লাহ। মজলিস ফাঁকা ছিল প্রথম, তারপরে টাইট মজলিস। তাই নবী যেখানে আছে সম্মান সেখানে আছে। জোরে বলেন। সেখানে আছে। তাই কাবা ডাক দিয়ে বলে, আমি কাবা পৃথিবীর জমিনে সব থেকে খারাপ ছিলাম, আমি কাবা পৃথিবীর জমিনে সব থেকে বাজে ছিলাম, আমি কাবা পৃথিবীর জমিনে সব থেকে রাপ ছিলাম, আমি কাবা আমার মতন এত খারাপ জায়গা ওরা পৃথিবীর জমিনে দ্বিতীয় ছিল না। আমি কাবা আমার বুকের ভিতরে 360টা মূর্তি ছিল, আমি কাবা আমার চত্বরে বাচ্চা বাচ্চা মেয়েগুলোকে চিন্তা অবস্থায় পুঁতে দেওয়া হতো। আমি কাবা আমার চত্বরে জোয়ান জোয়ান ছেলেগুলোকে জবাই করা হতো, বলি দেওয়া হতো। আমি কাবা পৃথিবীর জমিনে সব থেকে খারাপ ছিলাম, আমি কাবা পৃথিবীর জমিনে সব থেকে বাজে ছিলাম। এই জোয়ান যুবকেরা কাবা ডাক দিয়ে বলে, আমি কাবা আমার বুকের ভিতরে যে মোহাম্মদ পা দিল, আমি কাবা সঙ্গে সঙ্গে কেবলা হয়ে গেলাম। আরো জোরে হবে না? কাবা কার জন্য সম্মান পেয়েছে? রাসূলুল্লাহর জন্য। জোরে বলে। রাসূলুল্লাহর জন্য। আবার ডান্ডা কি হবে রে? আবার ডান্ডা? ওই ডান্ডার জন্য আমি কিছু বলতে পারছি না, করছি না হলে আর একটু ভালো করে থোর কুচে দিত। ডান্ডা বসাচ্ছে নি, আমি এইটাই সব থেকে ভয় খাই বেশি। কোনটাকে বলেন? এই যে মিডিয়া, এরা যে এমন খাতারনাক ছেলে, কি কেটে কুটে ছাড়বে ভাই। আমার কথা বুঝতে পারেন? মোবাইলে দেখুনি হুজুরদের গলাগুলোকে কাটিং করে আমার কথা বোঝা যাচ্ছে কি বলছি? এআই দিয়ে না, ও এআই দিয়ে জানি আমি, এআই দিয়ে কাটিং করে সাউন্ড চেঞ্জ করে। আমার কথা বোঝা যাচ্ছে না? যায়নি? অন্য লোকের সাউন্ড নিয়ে এসে হুজুরের মুখে লাগিয়ে দিয়ে দেখো হুজুর গাল দিচ্ছে। কথা বুঝতে পারেন কি বলছি? দুদিন পরে দেবে ঈশা হাক সিদ্দিকী কোন একটা মেয়ের কাঁধে হাত দিয়ে দাঁড়িয়ে আছে, মোবাইলে বেরিয়েছে। বিশ্বাস করবে তো? না। কথা বলে দিই কেন? না। বিশ্বাস করলেও আমার যায় আসে না, আর না করলেও কোনো যায় আসে না। আমি কি কে জানে? আল্লাহ। চিল্লে বলতে পারে না? এই গ্রামের লোকের কি আল্লাহর নাম নিতে অসুবিধা আছে? আমি কি কে জানে? আমার আল্লাহ পাক জানে। আল্লাহ 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 জানে। যুবক, খোদার প্রতি ভরসা করো, খোদার প্রতি ভরসা করো। নবী যেখানে আছে সম্মান সেখানে। যেটা বলো। যুবক শুনে রেখে দাও, যদি তোমার ভিতরে রাসূলুল্লাহ থাকে, মদিনাওয়ালা থাকে, বাপ আলাদা হয়ে যাবে, ভাই আলাদা হয়ে যাবে, পাড়া প্রতিবেশী আলাদা হয়ে যাবে। তোমার ভিতর যদি আমার নবী পাক থাকে, আমার আল্লাহ পাক তোমাকে সর্ব জায়গায় আমার নবীর খাতিরে সম্মান বাড়িয়ে দেবে। আরো জোরে হবে না? এখনো টুপি পরে দাড়ি রেখে পাঞ্জাবি পরে রাস্তায় বেরোলে সম্মান আছে না? নাই? কথা বলো। এখনো আছে, নেই ভাববে না। 110টা আছে। বাদ দাও, 90টা সম্মান দেয়।
দেয়। আম্মা জান আয়েশা ডাক দিয়ে বলে, এ মিশরের মেয়েরা, তোমরা ইউসুফ নবীকে দেখে আঙুলটাকে কেটেছিলে, আঙুলটাকে কেটেছিলে, আঙুলটাকে কেটেছিলে। আমি আয়েশা জানিয়ে দিলাম, যদি তোমরা একবার আমার রাসূলুল্লাহকে দেখতে, আমি আয়েশা বলে দিলাম, যে যার কলিজাগুলো যে যার ছুরি দিয়ে কেটে 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 আলাদা করে দিবে। আমার রাসূলকে দেখলে চাঁদ চাঁদ পূর্ণিমা চাঁদ লজ্জা পেত। হুজুরে বলে, আমার যুবক গুলোকে বলি, যাও মদিনাওয়ালার কাছে, কোথাও ঘুরছো, আমার নবীর কাছে, আমার রাসূলুল্লাহর কাছে। আহ, আল্লাহ নিয়ে বসে আছে, একজন মা এক পা দু পা করে রাসূলুল্লাহর সামনে দাঁড়িয়ে যায়। আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া সাবিউল মাজলামি, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাহমাতুল লিল আলামিন। নবী আমার উত্তর দিয়ে মায়ের মুখের দিকে তাকায়। মা দাঁড়িয়ে 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 যা করে কাঁদে। নবী আমার ডাক দিয়ে বলল, মা মা আপনি কিসের জন্য কাঁদে? মা ডাক দিয়ে বলি, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর, আমি আমার স্বামীকে 3 দিন খুঁজে পাই না। আমার স্বামী কোথায়? যত আত্মীয়র বাড়ি আছে আমি ঘুরেছি, এলাকা থেকে শুরু করে গ্রাম থেকে শুরু করে সব জায়গায় খুঁজেছি, আমি আমার স্বামীকে পাই না। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর, আমার স্বামী কোথায়? আল্লাহ নবী আমার মায়ের দিকে তাকিয়ে বলেছিল, মা আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, আপনার স্বামী দুনিয়া জমিনে বেঁচে নাই, আপনার স্বামী দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে, আপনার স্বামী ইন্তেকাল করেছে, আপনার স্বামী মারা গেছে। নবী আমার বলেছে, নবী আমার বলেছে, মা হাউ হাউ করে কাঁদতে কাঁদতে রাসূলুল্লাহ দরবার ছেড়ে এক পা দু পা করে এগিয়ে যায়। খানিকটা যাওয়ার পরে মা দেখতে লেগেছে দূর থেকে আবু বকর হুজুর হেঁটে হেঁটে আসছে। কোন আবু বকর? কে আবু বকর? নবী আমার ডাক দিয়ে বলে, ও বাবা সাহাবায়ে কিরামেরা, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, পুরো পৃথিবীতে যত ঈমানদার আছে প্রত্যেকটা ঈমানদারের আমলগুলোকে একটা পাল্লায় দেবে। আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, আবু বকরের এক রাতের আমলকে একটা পাল্লায় দেবে। আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, আমার আল্লাহ আবু বকরের এক রাতের আমলের পাল্লাকে ভারী করে দেবে। আরো জোরে হবে না? হুজুর আমার স্বামী কোথায়? আপনার স্বামী যে হুজুর মারা গেছে, যে আপনার স্বামী দুনিয়ায় বেঁচে নেই। নবী বলেছে। কে বলেছে? জোরে বলেন। নবী বলেছে। কাঁদতে কাঁদতে খানিকটা যাওয়ার পরে আবু বকর হেঁটে আসছে, চোখটা মুছে দিয়ে গিয়ে বলছে, হুজুর আমার স্বামী কোথায়? হযরত আবু বকর হুজুর বলছে, মা আপনার স্বামী আপনার বাড়িতে আছে। জোরে বলবেন না? আরো জোরে হবে না? নবী কি বলেছে? ইন্তেকাল করেছে। আর আবু বকর কি বলল? জোরে বলেন, বাড়িতে আছে। মা ছুটে গেছে, গিয়ে দেখছে স্বামী বাড়িতে বসে বসে খাচ্ছে। সুবহানাল্লাহ। জোরে হবে না? সুবহানাল্লাহ। নবী কি বলেছিল? ইন্তেকাল হয়ে গেছে। কথা বলেন। ইন্তেকাল হয়ে গেছে। ইন্তেকাল করেছে। আবু বকর কি বলেছিল? বাড়িতে আছে। বাড়িতে গিয়ে কি দেখলো? খাচ্ছে। খাচ্ছে। তার নবী মিথ্যা বললো তো? জি না। না মানে নবী কি বলেছিল? ইন্তেকাল করেছে। আর বাইরে গিয়ে কি দেখছে? খাচ্ছে। তার নবী মিথ্যা বললো তো? হ্যাঁ, কারণ আছে মানে ইখতিলাফ হয়ে যাচ্ছে। এবার হ্যাঁ বলো, হ্যাঁ বলো। বিষয়টা আপনি ভুলে বললে বুঝতে হবে। একবার হ্যাঁ বলো, মাথা নাড়ো না, হ্যাঁ একবার বলো না, একবার হ্যাঁ বলো। যে হুজুর হ্যাঁ ভাইজান হ্যাঁ বলো, এক্ষুনি কাফের হবে।
এক্ষুনি কাফের হবে, মরে গেলে জানাজা নামাজ হারাম, যে জেনে পড়বে তার বিবি তালাক হবে, মুসলমানের কবর ও লাশ দাফন দিয়ে হারাম। আমার নবীর জীবনে মিথ্যা বলতে পারেন, এটা আমাদের ঈমান। জোরে হবে না? আরো জোরে হবে না? যে এদিকে আল্লাহ বলে বান্দা শুনে রেখে দে, মুহাম্মদ যেটা চায় আমি আল্লাহ সেটা দিই। মুহাম্মদ যেটা বলে আমি আল্লাহ সেটা শুনে মুহাম্মাদের মুখের দিকে যারা তাকায় আমি আল্লাহ আমার মুখের দিকে তাকায়। মুহাম্মাদের হাতে যারা হাত দেয় আমি আল্লাহ আমার হাতে হাত দেয়। বান্দা শুনে রেখে দে, আমি আল্লাহ জানিয়ে দিলাম মুহাম্মদ যাতে রাজি আমি আল্লাহ তাতে রাজি। মা গিয়ে দেখছে বসে বসে খাচ্ছে, চিন্তা করছে। রাসূলুল্লাহ বলল জোরে বলে ইন্তেকাল হয়েছে। ইন্তেকাল করেছে। আবু বকর যে বলল ঘরে আছে, সত্যি তো খাচ্ছে, কি করি? এই না চিন্তা করে দেরি না করে এক পা দু পা করে রাসূলুল্লাহ দরবারের দিকে এগিয়ে আসে। আল্লাহ নবী আমার মাথা তুলে দেখতে লেগেছে, মা হেঁটে হেঁটে আসে। আল্লাহর মায়ের মুখের দিকে তাকিয়ে মুচকে 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 হাসতে লাগে। ওমরে ফারুক ডাক দিয়ে বলে, রাসূলুল্লাহ যখন মুচকে মুচকে হাসে, ঠোঁট মুবারক বন্ধ, দাঁত মুবারক দেখা যায়, ঠোঁট মুবারক বন্ধ, দাঁত মুবারক দেখা যায়। আমি ওমর বলে রাসূলুল্লাহ যখন দাঁত মুবারক দেখা যায়, গোটা এলাকাটা পূর্ণিমার চাঁদের মতো বিজলির মতো চমকাতে লেগেছে। আরো জোরে হবে। যে একটা প্রশ্ন করি, এদিকে ফুটবল খেলা হয়? জোরে বলে হয় চাচা, হয়? জীবনে আপনার খেলা দেখেছেন? দেখেছি হ্যাঁ দেখেছি। বাহ, খুব ভালো করেছে। ওর থেকে কোনো ভালো জিনিস আছে নাকি? আর এখানে কারা কারা বিয়ে করেছেন হাত তুলুন তো দেখি। তোলের মধ্যে কি সমস্যাটা? বিয়ে করেছে তো হ্যাঁ, দুনিয়ার লোক তো জানে। তোলেন 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 দেখি। ও হাত নামান, হাত নামান। ওই চাচা বিয়ে করেন, চেয়ারের পাশে বসে আছে। হ্যাঁ, ও চাচা বিয়ে করেন না। না উনি বিয়ে করেন, বিয়ে করেন, উনি বিয়ে করেন না। উনি বিয়ে করেন, উনি বিয়ে করতে পারবে না, বিয়ে করেন না, বেকার। মোটামুটি বিয়ে হয়েছে আমাদের, তাই নাকি? বসিরহাটে আল্লামা রুহুল আমিন সাহেব, বসিরহাটি চেনেন তো? হুজুর বলছে যদি কেউ ফুটবল খেলা দেখে হাততালি মারে, আমি রুহুল আমিন বলছি তার বিবি তালাক হয়ে যাবে। হাসা শুরু করে দিয়েছেন এবারে। তা মোটামুটি ফুটবল খেলা দেখে হাততালি ফাততালি সব মারেন না তো? মেরেছে না মেরেছে নিজে নিজে ভাবে না। আমি আর কি বলবো, অনেকের খেয়াল আছে, অনেকের খেয়াল নেই। আমি আর কি, আমি জানি, আমি মুখসুখ মানুষ। হুজুর বললো তাই আমি বললাম। এরা নিজেরা দেখো কি করবে না করবে। হ্যাঁ জানাশোনা বলে মেরে যাচ্ছে অনেকে, ও আর এরপরে আর জানা পড়ে মারবে না। দেখো মারবে কি না মারবে। হ্যাঁ কলকাতার জমিনে কদিন আগে একটা বিদেশ থেকে প্লেয়ার এলো, প্লেয়ার জানেন তো? হ্যাঁ হ্যাঁ জানেন না? হ্যাঁ হ্যাঁ হই হই করছে লোক দিয়ে। একজন থেকে সে বলে আমি বিয়ে বাতিল করে এসেছি। মুসলমান আর কি বলবো, মোবাইল গুলো আছে বলে একটু কিছু বলতেও পারছি না, মুখে আটকাচ্ছে। কেন এমনি জুলুমে আছি, আছি না নেই? আছি, একটু জুলুমে এমনি আছি। একটু মাই করে সব বলি বলে প্ল্যান করে 16খানা কেস দিয়ে রেখে দিয়েছে। কি করব? ইশাক সিদ্দিক রাস্তায় গাড়ি দাঁড় করিয়ে গাড়ি ছিনতাই করার কেস দিয়েছে, চুরি কেস। ইশাক সিদ্দিকে আর্মস বাঁধে, বোম বাঁধে কেস। কি করব? আমার কথা বুঝতে পারছেন না? কত জুলুম। মোবাইল একটা ফেসবুকে আইডি ছিল, একটা কেউ ছাড়লে হাজার হাজার লোক দেখতো, সেটাকেও বন্ধ করে দিল।
পাসপোর্ট ছিল তাকেও গন্ডগোল, কথা বুঝতে পারছেন কি বলছি? তাকেও গন্ডগোল করে দিল। জি বাপ, কি হবে আর? হক কথা বললে জুলুম আছে না নাই? জোরে বলো আছে। নবী আমার হক কথা বলে, ইসলামের প্রচার করে, শরিয়াতের প্রচার করে, দ্বীনের প্রচার করে। আল্লাহর নবী দাঁড়িয়ে দাঁড়িয়ে ওই মক্কা শরীফের চত্বরে দাঁড়িয়ে দাঁড়িয়ে হক কথা বলে। আবু জেহেল, উতবা, উতাইবা, সাইবা, আবু লাহাব বাইরে আমার নবীকে ধরে রাখতে পারে না, আমার নবীর সামনে আসতে পারে না। ওরা প্ল্যান করে যুক্তি করে পরামর্শ করে আমার নবী পাককে শিহাবে আবু তালেবে 3 বছর গৃহবন্দী করে রেখে দেয়, গৃহবন্দী হয়ে যায়। আমার নবী পাক আল্লাহ পাকে গেছে গেছে, আয় আমার আল্লাহ, এই মক্কা জমিন আমি বেরোতে পারি না, আল্লাহ আমায় আটকে দিয়েছে, কেউ আমার কাছে আসে না, কেউ আমার কাছে আসে না, আমি নবী কার কাছে যেতে পারি না। আল্লাহ নবী আমার সারা রাত আল্লাহ পাকের কাছে কাঁদে। আমার আল্লাহ আমার নবী কান্নাকে সহ্য করতে না পেরে আওয়াজ দিয়ে বলেছিলেন, হাবিব রে, আপনি ঘরের ভিতরে বসে বসে ইসলামের প্রচার করবে, আর আমি আল্লাহ এই প্রচারটা গোটা পৃথিবীতে আমি আল্লাহ প্রচার করে দেব। আরো জোরে হবে না? এখান থেকে দেখতে যাচ্ছে হাজার হাজার টাকা টিকিট, বাবাজি দেখবে যিনি এসেছিল তার এইখানটায়, কথা বুঝতে পারছো? জি দেখবে একটা কি ছবি আছে, জোরে বলো, কটা? 4টে চোখ না 6টা চোখ? জোরে বলো। একটা চোখ কার হয়? আমি আর বলতে পারছি না, আমি আর বলতে পারছি না বাপ, এখানে আটকা যাচ্ছে শুধু এই মোবাইল গুলোর জন্য করছি। যা হ্যাঁ, ইমানদারের অনুসরণ হলি নি তোরা রে, আল্লাহর ওলিদের অনুসরণ হলি তোরা। ওই দাজ্জাল, আমার কথা বুঝতে পারছে কি বলছি? তওবা করো, হ্যাঁ তওবা করো। অনেকে দেখো মোবাইলে ফুটবল খেলে হাততালি মারে না, মারে না, কথা বলেন, গোল গোল। আবার কি শুকনো বেদিন আছে এর মধ্যে, শুকনো বেদিন ইন্ডিয়ার খাবে আর অন্য দেশের জার্সি পরে বেড়াবে, আছে না? কথা বলেন, পিটি হাত মারা করে দাদা, নির্লজ্জ বিহায়া। মুসলমানকে কলঙ্ক, নামের আগে থেকে মোহাম্মদটা কেটে দিবি, তোকে কেউ কিছু বলতে জোরে বলো আসবে না। নামের আগে থেকে কোর্ট থেকে গিয়া এফিডেভিট করে আকিকা করে নামের আগে মোহাম্মদটা কেটে দিবি, তোকে কেউ বলতে আসবে না। আর তোর নামের আগে মোহাম্মদ যদি থাকে বলতে হবে না, হবে না? জোরে বলে, ততদিন বলবো। মুসলমানের ছেলে, মুসলমানের ছেলে ছাঁট দিচ্ছে, মেসির ছাঁট, রোনাল্ডো ছাঁট, ছি 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 ছি, লজ্জা লজ্জা। হ্যাঁ, সামনে বড় বড় চুল, পিছনে ছোট ছোট চুল, অনেক ছেলের আছে না নাই? কথা বলে না কেন? হারাম, হারাম, ওটা হারাম, হারাম। মাথায় হারাম চুল রেখে দিয়ে আর নবীর সুন্নত দিয়ে ঢাকা দিচ্ছ, নবীর সুন্নত দিয়ে। তোর মাথায় খোদার গজব পড়বে, কার মাথায় খোদার গজব পড়বে? সুদের টাকা রাখার জায়গা পেলিনি, কোরআন শরীফের মধ্যে রাখিনি, কথা বোঝা যাচ্ছে? হ্যাঁ, কথা বোঝা যাচ্ছে না? চুরির টাকা রাখার জায়গা পেলিনি, ভয়ে মসজিদের ছাদে রেখে এলি যেন পুলিশ না আসে। জোরে হবে না নাউজুবিল্লাহ? ও ঠেলে গুজরে হচ্ছে, মুক্তি বেরোতে চাই না, ঠেলে ঠেলে নাউজুবিল্লাহ, না ঠেলে ঠেলে নাউজুবিল্লাহ, ঠেলে ঠেলে। হ্যাঁ, এই 11টা সময় ঠেলে ঠেলে নাউজুবিল্লাহ হয়, তাহলে একটা পর্যন্ত মুখে পানি দিয়ে নাউজুবিল্লাহ হবে। কথা বুঝতে পারে না? হ্যাঁ না, এবার শেষ করতে। তুমি কোথায় ছিলে বাপ? এখন এসছো, এবার তো শেষ করবো। এখন কেন কোথায় ছিলে? ঘুমিয়ে পড়েছিলে? ঘুমিয়ে ঘুমিয়ে কিয়ামত করে ফেলবে তুমি। একবার ঝেড়ে তকবীর দেন, নারায়ে তাকবীর। হয়নি হয়নি, আওয়াজ হয় না, জোরে সোরে কলজে খুলে নারায়ে তাকবীর, আরো জোরে সোরে নারায়ে তাকবীর।
ভাবছুনি শেষ করে দেবো, কি এসেছে অন্তত 15 মিনিট হোক। জি কি এত কষ্ট করে বেচারা এলো, মোটরসাইকেল তেল পুড়ে কোথায় ছিলি বা কোথায় ভাই তোমার? সেই নদিয়া থেকে তুমি ইউটিউব করতে এসছো? এই তো আটানা আমরা 5 টাকা চুষানি। বাজারে গেছে আমরা বিক্রি হচ্ছে, আমরা কত দাম রে জিজ্ঞেস করছি, বলছে আটানা। কত দাম? জোরে বলো। আটানা ভেবেছে সস্তা, দিয়ে তো করছি, নিয়ে জিবিয়ে দিয়ে দেখছে বহুত খাটা, খাওয়া চিন্তা করছে ফেলে দেবো, হালাল পয়সা, কষ্ট হবে না, হবে না, কথা বলে কি করি কি করি কি করি। আর বাচ্চাকে এই করছি, শোন যে এই আমরাটা তুই চুষে খেয়ে ফেল। বাচ্চা দেখে বলছেন না আমি আমরা চুষতে পারি, আমায় 5 টাকা দিতে হবে। লাভ হলো না লস হলো? এই কন্ডিশনটা আমাদের। 1 টাকা হারিয়ে গেছে, 5 টাকার মোমবাতি কিনে খুঁজছে, হারিয়েছে কত? 1 টাকা আর খুঁজছে 5 টাকা। কন্ডিশন বা ওই হই করছো। বসে হারের গোলামি সাহেব বলছে, যদি গো ফুটবল খেলা দেখতে দেখতে হাততালি মারে, আমি রুহুল আমিন বসির হারি বলছি তার বিবি তালাক হয়ে যাবে। কারা কারা মেরেছে দেখো, বাঁচার রাস্তা আছে না? নাই আছে। এর বেলা জোর আছে, তোমরা হাততালি মেরেছে। হ্যাঁ, যে যারা জেনে মারুনি এতদিন বেঁচে গেলে, আজকে শুনলে, আজকে জোরে বলো, এই জেনে গেলে এরপরে একবার মেরে দেখবে। আমার কথা বুঝে যাচ্ছে না? যাই লোকজন বেড়ে গেলে কেন এত আবার? হ্যাঁ বাস, বিরাট সময় জ্ঞান আছে এদের, এদের খুব সময় জ্ঞান আছে, বহুত সময় জ্ঞান আছে। বাহ, হ্যাঁ লোক তো ফুল টাইট। হ্যাঁ, আর একবার ঝেড়ে তকবির, না রে তকবির, জোরে সোরে কলজে খুলে না রে তকবির, জান খুলে মন খুলে না রে তকবির। মাশাআল্লাহ মাশাআল্লাহ। হ্যাঁ, এখানকার লোকেদের ছেলেদের না টাইম জ্ঞান আছে, ঠিক টাইম এসে হাজির হচ্ছে। সুবহানাল্লাহ। এসো এসো আব্বা, চলে এসো, এসে বসো বাপ, বসো, আল্লাহ কবুল করুন। আসে রসুল দেখছে হেঁটে হেঁটে কি আসছে, মহিলা আসছে। আজ ভুলে গেলে হবে না, শেষ করে দেবো। কে আসছে? মা আসছে, মা আমার নবী দেখে হাসছে। মা এক পা দু পা করে রাসূলুল্লাহ সামনে হাজির হলে, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর। আমি আপনাকে বললাম আমার স্বামী কোথায়? আপনি বললেন আমার স্বামী ইন্তেকাল করেছে, আমার স্বামী মারা গেছে, আমার স্বামী আর দুনিয়ায় বেঁচে নাই। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর, আমি বাড়ি গিয়ে দেখলাম আমার সেই বসে বসে খাচ্ছে। আমার ডাক দিয়ে বললাম মা, আমার দরবার থেকে যাবার সময় রাস্তায় কি কারোর সঙ্গে দেখা হয়েছিল? ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর, আপনার দরবার থেকে যাবার সময় রাস্তায় আপনার আবু বকরের সঙ্গে দেখা হয়েছিল। কোন আবু বকর? কে আবু বকর? নবী আমার ডাক দেয়, এই আবু বকর রে, দুনিয়ার জমিনে তোমায় কি ভালো লাগে? ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর, এই দুনিয়ার জমিনে আমায় ছেলে ভালো লাগে না, আমাকে মেয়ে ভালো লাগে না, আমাকে স্ত্রী ভালো লাগে না, আমাকে সংসার ভালো লাগে না। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর, আমি আবু বকরকে টাকা পয়সা ধন দৌলত ভালো লাগে না, আমি আবু বকরের সর্বসময় মনে হয় আপনার রহমতের দরবারে বসে বসে আপনার নূরের মুখের দিকে তাকিয়ে তাকিয়ে জীবনটাকে কাটিয়ে দিতে। আমরা যেতে হবে না। ইয়া রাসূলুল্লাহ
ইয়া হাবিবাল্লাহ হুজুর আপনার আবু বকরকে দেখার সঙ্গে সঙ্গে আমি বললাম হুজুর আমার স্বামী কোথায়? আপনার আবু বকর বলল আপনার স্বামী মা বাড়িতে আছে। ইয়া রাসূলুল্লাহ আমি বাড়ি গিয়ে দেখলাম আমার সেই বসে বসে খাচ্ছে। আল্লাহ নবী ডাক দিয়ে বলেছিল মা শুনে রেখে দেন আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম আমার আবু বকর জীবনে কোনোদিন মিথ্যা বলে না। শুনে রেখে দেন আমার আবু বকর জীবনে কোনোদিন মিথ্যা বলে না। আর মিথ্যা বলে না বলে আমার আল্লাহ পাক আবু বকরের নামে শেষে সিদ্দিকী লাগিয়ে দিয়েছে। আরে যারা হবে না সিদ্দিকী মানে সত্যবাদী। আরে জোরে বলে সত্যবাদী। 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 সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এই মুর্শিদাবাদে কি একটা হচ্ছে কথা বলে না কেন? বাবুর মসজিদ। ফুলফুলার একটা হুজুর তো বলেছে 1 কোটি টাকা নাকি বলেছে কথা বলে না 1 কোটি টাকা দেবে। আমার ভাই বললো নেই হ্যাঁ 1 কোটি বলে না দিবার দরকার আছে না না আছে। বলে বলো আছে। হ্যাঁ, হুজুর মানুষ বা নামের পিছনে কি আছে সিদ্দিকী। কথা বল নামের পেছনে কি আছে সিদ্দিকী আছে। হুজুর মানুষ ক টাকা 1 কোটি। হ্যাঁ, 1 1 কোটি কোটি। দিতে হবে। আমরাও চাইছি ফুরফুরা দরবার থেকে কিছু টাকা ওই মসজিদে যাক আমার দেবো হ্যাঁ কি না মাশাআল্লাহ। হ্যাঁ এই অনেক বেজে গেছে আমি আর বাড়াবো নি 11:30 বাজে 12টার মধ্যে শেষ হবে তো না 1টা পর্যন্ত কে বলেছে মরারকে মারার ধান্দা কে বলতে এটা এটা চালাক আছে খুব আল্লাহ কবুল করেন। নবী আমার ডাক দিলেন মা আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম আমার আবু বকর জীবনে কোনোদিন মিথ্যা বলে না। আর মিথ্যা বলে না বলে আমার আল্লাহ পাক আমার আবু বকরের নামে শেষে সিদ্দিকী লাগিয়ে দিয়েছে। আজকে দিনে যদি আমার আবু বকরের কথা যদি মিথ্যা হয়ে যেত আবু বকরের নামের পর থেকে সিদ্দিকী নামটা কেড়ে যেত। মা শুনে রেখে দেন আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম আমি হাবিবুল্লাহ জানিয়ে দিলাম আমি আব্দুল্লাহর বেটা জানিয়ে দিলাম আমি আমিনার কলিজা টুকরা জানিয়ে দিলাম আমি মুহাম্মদ জানিয়ে দিলাম। মা শুনে রেখে দেন আপনার স্বামী ইন্তেকাল করেছিল আপনার স্বামী মারা গিয়েছিল আপনার স্বামী দুনিয়া দিয়ে বিদায় নিয়ে চলে গিয়েছিল। আমার আবু বকর বলার জন্য আমার আল্লাহ পাক আবু বকরের বড় খুশি হয়ে গিয়ে আবু বকরের দোয়াকে কবুল করে আমার আল্লাহ পাক আপনার স্বামীকে পুনরায় জিন্দা জীবিত করে আপনার বাড়ি পৌঁছে দিয়েছে। আরো জোরে হবে না নারায়ে তাকবীর। মাশাআল্লাহ মাশাআল্লাহ 10:30 বাজে আর বাড়াবো না আছেন সবাই দাঁড়িয়ে আমার নবীর শানে মহাপদের সালাম ইয়া নবী সালাম আলাইকা সালাম আলাইকা ইয়া হাবিবি সালাম আলাইকা। একটু আগে আছে এইখানটাই কি কেউ পেশাব করেছে না আমি হচ্ছে মানে ফাঁকা আছে মানে যদি কানে ফাইলে দিয়ে ফজরের নামাজ পড়তে পারবে না তাহাজ্জুদ পড়তে পারবে না তো আগে এসো রাস্তায় ছেলেগুলো কেউ দাঁড়িয়ে আছে বলো যাদের পেটে ওই 2 টাকা কিলো চাল ঢুকেছে ভাই তাদের জন্য একটু সরকারের প্রতি মায়া বেড়ে গেছে। দেখো রাস্তায় দাঁড়িয়ে আছে ও মহা জুলুমের মধ্যে পড়ে চার্জে দেখালি আপনি মাশাআল্লাহ আগে এসো মানে ফাঁকা আছে আগে এসো ও জ্যাকেট কোম্পানি এরা মাশাআল্লাহ তালা আল বদরু আলাইনা মিন সানিয়াতিল বেদাই ওয়াজাবা শুকরু আলাইনা মাদালিল্লাহ আহেদাই ইয়া নবী
আসমানের দুয়ার এসেছে নবী ঈদের সারদার করিতে আল্লাহ আরো দিদার ইয়া নবী ইয়া রাসূল ইয়া হাবিব ইয়া নবী মদিনা হতে সবকে ছুঁই পারে না দেখিতে মোদেরা সবরে রাখিলে লইবেন আপো কোলে ইয়া নবী ইয়া রাসূল ইয়া হাবিব ইয়া নবী নাম পিয়ারা ইয়া রাসূল নাম পিয়ারা ইয়া হাবিব নাম পিয়ারা মোরা যে উম্মত তোমারা ইয়া নবী ইয়া রাসূল ইয়া হাবিব সালাওয়াতুল্লাহ আলাইকা মাশাআল্লাহ 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 ইয়া রাব্বি বালাগাল ওরা বিকামালিহি কাসাবাত তুজা বিজামালিহি হাসানাতে জামিয়াতে সালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি আল্লাহুম্মা সাল্লি আলা سيدنا مولانا محمد وعلى آله سيدنا مولانا আমার দিনদার ইমানদার ভাইরা محمد নেককার আল্লাহওয়ালা জওয়ান খাস করে আমার বাপেরা বিশেষ করে আমার চাচারা মহব্বতের আমার ভাইয়েরা আল্লাহ পাক যতটুকু বলিয়েছেন আমি গুনাহগারকে আর গুনাহগারের মুখ থেকে আমার আল্লাহ আপনাদেরকে যতটুকু শুনিয়েছেন আল্লাহ পাক বলা শোনাতে আল্লাহ আমাদের ঈমানকে আল্লাহ মজবুত করে দিও জোরে হবেন আল্লাহুম্মা আমিন আরো জোরে হবেন আল্লাহুম্মা আমিন আমিও দোয়া করি আল্লাহর দরবারে আল্লাহ পাক এই গভীর রাত আমার মাহফিলে যে কটা বাপ চাচা ছেলে যুবক ভাই বাচ্চা যে কজন আমার মাহফিলে বসা আছে আমার মাহফিল আল্লাহ পাক তুমি এদেরকে জীবনে জিন্দেগিতে হায়াতে মওত আল্লাহ অন্তত একটা বার তোমার কাবা মদিনাওয়ালা দরবারের মেহমান আল্লাহ বানিয়ে দিও আরো জোরে হবে না আরো জোরে হবে না যাবার ইচ্ছা আছে না আরে কোথায় যাব আমার তো বাড়ি থেকে সব চলে গেছে বলা হচ্ছে এই দিন চারের পাশে খাবে আমার যাওয়া যেটা বলে হলো না কেন পাসপোর্ট পাসপোর্টটা আমার 1.5 বছর গন্ডগোল হয়ে গেছে যদি পাসপোর্টটা ঠিক থাকতো আমার আরো 4 বার হয়ে যেত একবার ফরজ হতো 3 বার উমরা হতো আমি আজ যুবকগুলোকে বলবো এবার কষ্ট করে মেহনত করে
পরিশ্রম করে জোয়ান বয়সে, কি বয়সে? জোয়ান বয়সে বুড়ো বয়সে হুজুর, বুড়ো বয়সে গেলে হজ হবে না? হজ হবে, মজা হবে না। জোয়ান বয়সে একবার কাবা শরীফ, মজাই আলাদা, স্পিরিট আলাদা, মজা জোয়ান বয়সে, জোয়ান বয়সে যাও কাবা শরীফ। যখন তুমি কাবা শরীফ দেখবে তোমার মনে হবে আমি কাবা দেখছি, আমি স্বয়ং আমার আল্লাহ পাককে দেখছি। চিল্লে বলবে না? একবার এইভাবে তাকাবে কাবার দিকে, কাবা শরীফে একবার তাকাবে, 2-3 ঘন্টা কেটে যাবে, তুমি বুঝতেই পারবে না। জোরে হবে না? আল্লাহ আমাকে অনেকবার নিয়ে গেছে, অনেকবার গেছি, উমরাও করেছেন একবার, ফরজও করেছি, আল্লাহ অনেকবার করেছি। আমি দোয়া করি আল্লাহ আপনাদেরও কবুল করবেন। কাবা শরীফ থেকে 472 কিলোমিটার রাস্তা, রহমত আল্লাহর দরবার, মদিনা আল্লাহর দরবার, জান্নাত আল্লাহর দরবার। জোরে হবে না? যখন তুমি মদিনা শরীফের দিকে তাকাবে, সবুজ গম্বুজের দিকে তাকাবে, তোমার মনে হবে আমি সবুজ গম্বুজ দেখছি, আমি স্বয়ং নিজে চোখে আমার রাসূলুল্লাহর নূরের চাঁদ মুখটা দেখতে লেগেছি। জোরে হবে না? যারা হাজী সাহেব আছে আমার কথা জিজ্ঞাসা করবে, আমার কাছে জিজ্ঞাসা করবে, কাবা শরীফে যখন থাকবে তোমার ছেলে মেয়ের কথা মনে পড়বে মাঝে মাঝে। যতক্ষণ কাবা শরীফে থাকবে তোমার মাঝে মাঝে মনে পড়বে ছেলে মেয়ে নাতি পুতি ব্যবসা বাজে মনে। আর যে মদিনা শরীফ চত্বরে ঢুকে যাবে তোমার কিচ্ছু মনে আসবে না, একটাই দিন আওয়াজ আসবে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। জোরে হবে না? আল্লাহ কবুল করে। আমার ছেলেগুলো ভাইগুলো বিশেষ করে রাজুগুলো আছে, আমরা সকলে চিনি না, কমেডি অনেক ছেলে আছে, চিনি কম বেশি সকলকে, নাম জানি, একজনের নাম জানি। এরা খুব কষ্ট করে মেহনত করে, ছোট্ট পাড়া একই না, খুব কষ্ট করে মাহফিলটা করে, খুব কষ্ট করে। আগের বছর খিচুড়ি করেছিল, আলুর দম আর ফ্রাইড রাইস করেছিল, এদের বলেছিল যে বিরিয়ানি করবে, বলেছিল বিরিয়ানি হয়েছে না? মোটামুটি না চাঙ্গা, হ্যাঁ চাঙ্গা বিরিয়ানি। গোস্ত না পেলে ভাই জানে জানটা আমাদের কেমন হয়, হ্যাঁ কিনা বলেন ভাই? সত্যি বলে ভাত খেতে বলে গোস্ত না থাকলে মাথা ঠিক থাকবে? যতই তুমি ইলিশ মাছ খাও আর ট্যাংরা মাছ খাও, জান যেটা বলো। হ্যাঁ, একটা খবর আছে, ইউনাইটেড আরব আমিরাত, তার সঙ্গে আমাদের, বুঝতে পারছি কি বলছি না, থাক দিকে যাবো না। চাচা ওই বললাম বললে মা মার খায়, আর না বললে বাপ ব্যাং খায়, এই চালা আছে। বলতে তো অনেক কিছু মন চাই, রাস্তায় খুব জুলুম করে চাচা, খুব জুলুম করে। রাস্তায় কিছু ভিখারি রাখতে কষ্ট করে বেরোয় না, বেরোয় না, কথা বলে ভিখারি বলি না, দাঁড় করাবে। কার গাড়ি? আচ্ছা আচ্ছা, কোন হুজুরের গাড়ি? ইসাক ভাই, দাঁড় করে আধ ঘন্টা 1 ঘন্টা দাঁড় করে রেখে দিল। কি বলছে? জুলুম। তেলা মাথায় তেল দিতে সবাই, আর শুকনো মাথায় শুরুতে ঘা ভাসালে খুব মজা লাগে, আর সৌদে উল্টো দিকে দাঁড়ালেই তখনই সমস্যা। ইমামে আজমকে জোর করে জেলখানায় ঢুকিয়ে দিল, মনে আছে না? হুজুর জেলখানাতে ইন্তেকাল করে। বাজি, হ্যাঁ আল্লাহ আমাদের হেফাজত করেন। মাহফিলটা সামনে বছর হবে, আমি বেশি বলতে পারবো না, এত করার ছেলে যুবক বাপ চাচা ভাই বসে আছে, আমি একটা ভাইকে বলবো সামনে বছর মাহফিলটা হবে, সামনে বছর এই মাহফিল কাবা শরীফে জীবনে চোখে দেখিনি আর যেতেও পারি। কাবা শরীফের নামে সামনে বছর এই মাহফিলে তাবারুকের জন্য আমার কোন ভাই আছে, ভাইজান আমি 5000 টাকা দেবো, আমার একটা ভাই কেউ আছে, বিসমিল্লাহ বলে নিয়ত করেন, আমি ইসাহাক সিদ্দিক তার জন্য দোয়া চাই, আল্লাহ পাক তার হজ কবুল করেন, আল্লাহ তার হজ কবুল করেন,
আল্লাহ পাক তার হজ কবুল করেন। নিজে চোখে আল্লাহ কাবা শরীফ থেকে দেখার তৌফিক দান করে দেন। জোরে হবে না আল্লাহুম্মা আমিন? সবাই মিলে বলবেন আল্লাহুম্মা আমিন। আরো জোরে সরে নারায়ে তাকবীর। আমার একটা বাবাজি কেউ আছে, এত বড় ছেলে বসে আছে, যুবক বসে আছে, জওয়ান বসে আছে, আমার একটা ভাই কেউ আছে, সামনের বছর মাহফিলে আমি কাবা শরীফের নামে আমি 5,000 টাকা দেব। আল্লাহ তার হজ কবুল করেন, আল্লাহ তার হজ কবুল করেন। আল্লাহ 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 পাক আল্লাহ আল্লাহ তার হজ কবুল করেন। জোরে হবে না আল্লাহুম্মা আমিন? আমার একটা